गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। शुद्धि भक्तबृंदगण, যারা নতুন গুরু পদাশ্রয় করেছেন, যারা পুণ্য দীক্ষা নিয়েছেন বা যারা নামাশ্রিত হয়েছেন, নাম দীক্ষা নিয়েছেন, তাদের কর্তব্য কর্ম সম্পর্কে আমরা কিঞ্চিৎ আস্বাদন করব। আমাদের এই 24 ঘন্টাকে 8টি ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন প্রথমকে বলা হয় নিশান্ত লীলা। এই যে অষ্টকালীন লীলা অনুসারেই ভগবানের সেবা পূজা করতে হয়। তো নিশান্ত লীলা হয় 6 দণ্ড পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা 24 মিনিট থাকে। 1 দণ্ড সমান 24 মিনিট। তাহলে সূর্য উদয় যদি আপনার 6টার সময় হয়, তাহলে মনে করবেন যে আপনার 3টা 36 মিনিট থেকেই আপনার ব্রহ্ম মুহূর্ত আরম্ভ হয়ে গেল, নিশান্ত লীলা আরম্ভ হয়ে গেল। এই নিশান্ত লীলাতে আপনার করণীয় কী কী করতে হবে সেই বিষয়ে আমরা আস্বাদন করাচ্ছি। তাহলে যখন ঘুমের থেকে উঠবেন তখন গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 রক্ষমাম, গৌর 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 প্রাহিমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ হে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব প্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে বলে আপনি বিছনা থেকে উঠবেন। 2 হাত জোর করে সংক্ষেপে একটু গুরু গোবিন্দকে প্রণাম করে নেবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বরঃ, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপৌ স্বরূপকং ভক্তাবতারং ভক্তামি নমামি ভক্তৌ সকিতিকম। তারপরে দেখবেন কোন নাকে দিয়ে পরিষ্কার করে শ্বাস বেরোচ্ছে। যে নাকে দিয়ে পরিষ্কার শ্বাস বেরোবে সেই পাটা আগে ভূমিতে দিবা। ভূমিতে দিয়ে প্রণাম করবেন পৃথিবী দেবীকে। সমুদ্র মেখলে দেবী পর্বতস্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তেব্যম ক্ষমস্বামী পাদস্পর্শম। পৃথিবী দেবীকে প্রণাম করার পরে বলবেন প্রিয় দৈত্যায় নমঃ, প্রিয় দৈত্যায় নমঃ, প্রিয় দৈত্যায় নমঃ। বাস, এইবার আপনি স্নান করতে গেলেন, শৌচাদি কর্মাদি করলেন, দন্তধাবন করলেন, করার পরে আসলেন। এসে শ্বেত বস্ত্র পরিধান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, করে উত্তর কিংবা পূর্বমুখী হয়ে বসবেন। বসে কী করবেন? প্রথমে জল শুদ্ধ করবেন। একটা পঞ্চপাত্রের মধ্যে জল নেবেন, জল নিয়ে জল শুদ্ধ করবেন। তাহলে জল শুদ্ধ করতে গেলে আমাদের কি করতে হয়? অঙ্কুশ মুদ্রা দেখাতে হয়। অঙ্কুশ মুদ্রা দেখিয়ে আমাদেরকে জল শুদ্ধ করতে হয়। তো কীভাবে অঙ্কুশ মুদ্রা করবেন? দক্ষিণ হস্ত মানে ডাইন হাত, দক্ষিণ হস্তের মুষ্টি প্রথমে করবেন। মুষ্টি হইতে মধ্যমা অঙ্গুলিকে বিনৈশ্য মানে লম্বা করে রাখবেন। জলের উপর ধরতে হবে এমনভাবে যাতে জলস্পর্শ হয় না। তর্জনী আঙ্গুলকে একটু বক্র করতে হবে। করে এইভাবে করলে পরে এটা অঙ্কুশ মুদ্রা হয়ে গেল। তর্জনী আঙ্গুল জলের উপরে রেখে এবার তুমি সেই জলটাকে শুদ্ধ করবা। এখন টিউবওয়েলের জল হোক, পুকুরের জল হোক, নদীর জল হোক, কুয়ার জল হোক, সব জলকেই শুদ্ধ করতে হয়। কি বলবেন?
জলেস্বন্যে স্থলেস্বন্যে অনিলস্থো বায়ুমণ্ডলে ত্রিবিরণী প্রসাদেনম জলপাত্রস্থ শোধয়েত। এবার ওর মধ্যে একটু ফুল দিবা, একটু চন্দন দিবা, দিয়ে বলবা ওম জং জং ওম বং বং ওম লং লং বরুণ দেবায় নমঃ। এবার জলের গায়ত্রী মন্ত্র জপ করবা, ওম জল বিম্বায় বিদ্মহে নাল পুরুষায় ধীমহি তন্নো দেবঃ প্রচোদয়াৎ। আচ্ছা, এইবার এই জলের মধ্যে তীর্থ আহ্বান করবেন, ওম গঙ্গেশ্চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেऽস্মিং সন্নিধিং কুরু। ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করিণী চ এতানি সর্বতীর্থানি পূজাকালে ভবন্তি হ। এইভাবে তীর্থদেরকে আহ্বান করবেন। তারপরে কি করবেন, সেই জলটা মাথার মধ্যে ছিটা দিবেন, সিঞ্চন করবেন। কি বলে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যস্মরতে পুণ্ডরিকাক্ষ বজ্রম্বান্তর শুচি। তারপরে ওই যে পবিত্র জলটা, এই জলটাকে 3 বার পান করতে হবে, এটাকে আচমন বলা হয়। কিভাবে করবেন, দক্ষিণ হস্তের আঙ্গুলগুলোকে একটুকু বক্র করিয়া করতলের মধ্যে 1 গণ্ডূষ জল নেবেন, নিয়ে বলবেন শ্রী কেশবায় নমঃ বলে 1 গণ্ডূষ জল পান করবেন। তারপরে আবার হাতটাকে ধুয়ে নেবেন, ধুয়ে আবার পূর্বপথ জল নেবেন, নিয়ে বলবেন শ্রী নারায়ণায় নমঃ। আবার হাতটাকে ধুয়ে নেবেন, তারপর তৃতীয়বার আবার হাতে জল নিলেন, নিয়ে বলবেন শ্রী মাধবায় নমঃ। এইভাবে 3 বার জল পান করলে পরে এটাকে বলা হয় আচমনীয় করা। এবার ডাইন হাতটা জল দিয়ে ধুয়ে নেবেন, কি বলে, শ্রী গোবিন্দায় নমঃ। এবং বাম হাতটা ধুইবেন, শ্রী বিষ্ণুবে নমঃ। এইভাবে 2 হাতটা প্রক্ষালন করে নেবেন। এবার হাতের তালুর মধ্যে গঙ্গা জল, রাধাকুণ্ডের মাটি বা শ্যামকুণ্ডের মাটি, রজ, ব্রজের রজ বা গোপী তিলক বা গোপী চন্দন যেগুলি আছে সেটা হাতের মধ্যে নিয়ে তিলকটা গুলতে হবে বাম হাতের তালুর মধ্যে। গুলার সময় মন্ত্র বলবেন কেশবয় অনন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তমম কৃষ্ণ ভক্তি প্রেমদদ্যাত তিলকং মে প্রসীদতু। এইবার সেই তিলকটা 12টি জায়গার মধ্যে আপনাকে করতে হবে। কিভাবে করতে হবে, আমরা যেহেতু নিত্যানন্দ পরিবার, এই জন্য আমাদের তিলকটা বংশীপত্রের ন্যায় হবে। তাহলে সব জায়গায় বংশীপত্রের ন্যায় তিলক করতে হবে। কোনো বক্র তিলক, ফুটা তিলক কোনো রকমের চলবে না। তুলসী পাতা, বটপাতা এইগুলোও চলবে না, একেবারে বাঁশপাতার মতনই করতে হবে। অতএব সেইভাবে তিলক করবেন। কিভাবে করবেন, ললাটে যখন তিলক দিবেন তখন বলবেন ললাটে শ্রী কেশবায় নমঃ। উদর মানে পেট, পেটের মধ্যে যখন দিবেন তখন বলবেন উদরে শ্রী নারায়ণায় নমঃ। আচ্ছা, তারপরে দিবেন বক্ষ, বক্ষস্থলে যখন তিলক দিবেন তখন বলবেন শ্রী মাধবায় নমঃ। বক্ষ মানে বুক। তারপরে হলো কণ্ঠ, কণ্ঠ মানে গলা, যখন কণ্ঠেতে দিবেন তিলক শ্রী গোবিন্দায় নমঃ। তারপরে দক্ষিণ পাশ অর্থাৎ ডাইন দিকে, দক্ষিণ পাশ আমাদের পেটের ডাইন দিকটাকে দক্ষিণ পাশ বলা হয়। তো দক্ষিণ পাশে যখন দিবেন শ্রী বিষ্ণুবে নমঃ। দক্ষিণ বাহু মানে ডাইন হাত, ডাইন হাতের কনির উপরে আর কবজার নিচে মানে দুটার মধ্যবর্তী স্থান, কনি এবং কবজার মধ্যবর্তী স্থানে যখন দেওয়া হয় তখন সেটাকে বলা হয় দক্ষিণ বাহু মানে আর্ম। এই বাহুর মধ্যে যখন দিবেন তখন বলে শ্রী মধুসূদনায় নমঃ। দক্ষিণ স্কন্ধে যখন দিবেন তখন বলবেন ত্রিবিক্রমায় নমঃ। এইবার বাম পাশ, পেটের বাম দিক, নাভির বাম দিকে দিবেন। বাম পাশে যখন দিবেন তখন বলবেন শ্রী বামনায় নমঃ। তা বাম বাহুতে দিলে শ্রীধরায় নমঃ। বাম স্কন্ধে যখন তিলক করবেন তখন ঋষিকেশবায় নমঃ। পৃষ্ঠদেশ অর্থাৎ উপর দিকে, মাথার নিচে হাতটাকে উপর দিকে ঘুরিয়ে নিলেন, তাহলে এখানে হলো পৃষ্ঠদেশ, পদ্মনাভায় নমঃ। আর কটি মানে কোমর, একদম নিচে কোমরের একটু উপরে, এটা হলো কটি। কোমরে বলবেন দামোদরায় নমঃ। এইবার বক্ষের মধ্যে রাধা লিখবেন, বক্ষের মধ্যে রাধা, গোবিন্দ, গৌর,
নিতাই ইত্যাদি লেখা যায়, হাতের মধ্যেও লেখা যায়, বক্ষের মধ্যেও লেখা যায়। আমাদের পরম্পরা অনুসারে আমরা সবাই বক্ষের মধ্যে রাধা লিখে আসছি। এইবার যে তিলক মাটিটা হাতের মধ্যে আছে সেটাকে ভালো করে কাচিয়ে সুন্দর করে একটা ডিব্বার মধ্যে রেখে নেবেন। অল্প একটু জল হাতে নেবেন, নিয়ে সেই জলটা 2 হাত ঘষিয়ে এইবার মাথার মধ্যে দিয়ে বলবেন বাসুদেবায় নমঃ। তারপরে কি করবেন, মাথার চুলটাকে বন্ধন করবেন। মাথার চুলটাকে ভালো করে বন্ধন করবেন। বন্ধন করে এবার মন্ত্র বলবেন ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণু নাম্ন সহস্রেণ শিক্ষা বন্দনম করিম্যজম। আচ্ছা, এই শিক্ষা যখন খুলতে হয় আমাদেরকে, রুদ্রে শুকাতে হয় বা চিরুনি মারতে হয় বা স্নানের সময় খুলতে হয়, তখন একটা মন্ত্র বলতে হয় গচ্ছত সকল দেবা ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তিষ্ঠতি অচলা লক্ষ্মী শিক্ষা মুক্তম করিম্যহম। এইভাবে করার পরে এইবার তোমাকে ঠাকুর ঘরে ঢুকবে। এর আগে ঠাকুর ঘরে ঢুকতে নাই, এইটুকু কাজ করে। তিলক না করে কখনো ঠাকুর ঘরে ঢুকতে নাই, ঠাকুরের পর্দা খুলতে নাই, ঠাকুরকে ঘুমের থেকে তুলতে নাই। এইবার তুমি ঠাকুর ঘরের সামনে গিয়ে উপস্থিত হলে, ঠাকুর ঘরের সামনে উপস্থিত হয়ে মনে মনে গুরুদেবকে স্মরণ করবেন, গুরুদেবকে দণ্ডবত প্রণাম করবেন। মন্দিরের দরজার সামনে গেলেন, এবার 3টা তালি দিবেন। যাও উঠো, 3টা তালি দাও। 3টা তালি দিয়ে এই পর্দাটা খুলো। সহসা ভদরবো করুণা ভগবান বিবৃদ প্রেমাস্মিতনাম নয়নাম ভূরুহুং ব্রীজন্ম উত্থায় বিশ্ববীজায় ন চৌ বিষাদং মধ্যাঙ্গীর পুবয়নতাং পুরুষং পুরাণঃ। এবার ঠাকুরের পর্দা খোলা হলো। বাস, এবার তুমি কি করবে, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করবে। যেখানে বসে ঠাকুরের পূজা করবে এখানে জল দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজ অঙ্কন করে এই 3টা কোণাকে পূজা করবা। কি বলে, আদার সত্যায় নমঃ, অনন্তায় নমঃ, কুর্মায় নমঃ বলে 3টা কোণাকে পূজা করলেন। ঠিক মধ্যখানে একটু জল ছিটা দিবেন, কৃষ্ণায় নমঃ। এইভাবে জল দিয়েই এটাকে পূজা করা হলো। পূজা করার পরে এইখানে একটা আসন বিছানো হবে। আমাদের বৈষ্ণবদের কম্বলের আসন যথেষ্ট সুন্দর, শুদ্ধ বস্ত্রাসনের কথা বলা হয়েছে। এইবার এই আসনের উপরে তুমি একটা ফুল দিবে। ফুল দিয়ে বলবে এত গন্ধ পুষ্প আদার সত্যায় নমঃ। বাস, এবার আসনটাকে স্পর্শ করে তুমি প্রণাম করবে। প্রণাম করে বলবে আসনম মন্ত্রস্য মেরুপিষ্টং ঋষি শ্রুতলং ছন্দ কুর্ম দেবতা আসনম অভিমন্ত্রং বিনিযুগঃ। বাস, এবার উঠে গেলে 2 হাত জোর করলে করে তুমি ফুলটাকে হাতে নিলে, ওই যে এর মধ্যে ফুল আছে আসনের মধ্যে, সেটা নিয়ে বলবে পৃথিবী তয়া দেবিত্বং পৃথিবী তয়া লোকাঃ দেবিত্বং বিষ্ণুনা ধীতঃ স চ ধারয়ং তং চ ধারয়ং দেবী পবিত্রম কুরু আসনম। ওম পৃথিবী মন্ত্রস্য মেরুপিষ্টং ঋষি কুর্মঃ দেবতা সুতলং ছন্দন আসনম উপবেশনম বিনিযুগঃ। এই ফুলটা শিকার মধ্যে ধারণ করতে হয়। পুরুষ যারা তারা শিকায় ধারণ করবে, নারী যারা তারা চুলের খোঁপার মধ্যে রেখে দিবে। হ্যাঁ, দিয়ে এবার আসনের মধ্যে সুন্দর করে বসে যাবেন, একদম পদ্মাসনের মতন একদম আসনের উপরে বসবেন। আসনের উপরে বসার পরে কি বলবেন, 2 হাত জোর করে ভগবানের সামনে বলবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ বিষ্ণু সদা পশ্যন্ত দিব্যৈব্য চক্ষুতামাম। এইবার কি করতে হবে, এই কয়েকটি জায়গা ধর, এই দেখুন 2টা ঠোঁট এরকম টেনে ধরো। 2টা ঠোঁট ধরেছ, এইবার নাসিকা 2টাকে ধরো, এরকম স্পষ্ট করো। এইভাবে এইভাবে তর্জনী আঙুল ছেড়ে দাও, 2 হাত ছেড়ে দাও এইভাবে। হ্যাঁ, তর্জনী আঙুলকে উপর দিকে উঠাও। হ্যাঁ হ্যাঁ, এই যে বৃদ্ধাঙ্গুল আর এই মধ্যমা আর অনামিকা দিয়ে নাকটাকে ধরো। হ্যাঁ, বাস, সুন্দর হয়েছে। এটা হয় 2টা নাক স্পর্শ করো। এবার 2 হাত দিয়ে 2টা কান স্পর্শ করো, ছেড়ে দাও। হ্যাঁ, বাস। এবার নাভিকে স্পর্শ করো,
নাভিকে স্পর্শ করার পরে মুখমণ্ডল স্পর্শ করো, এরকম করে মুখমণ্ডল স্পর্শ করো, দুটা চক্ষুকে স্পর্শ করো, বা দুটা চক্ষু স্পর্শ করা হলো। এবার মস্তক স্পর্শ করো, আর এইভাবে করে দুই বাহু টেনে টেনে নিয়ে আসো। বাস, হ্যাঁ টেনে, বাস দুই বাহু ডাইন হাতে বাম বাহু টেনে এবার হাতটা ধুয়ে নাও, হাতটা ধুয়ে নাও। এটাকে বলা হয় ভূতশুদ্ধি। তবে যারা পূর্ণ দীক্ষা পেয়ে গেছেন তারা তো গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহ মঞ্জুরি স্বরূপ পেয়েছেন, তারা মঞ্জুরি স্বরূপ চিন্তন করলেই তাদের ভূতশুদ্ধি হয়ে যায়, তাদেরকে এই ভূতশুদ্ধিটা করতে হয় না। আর যারা নামাশ্রিত হয়েছেন তাদেরকে এই ভূতশুদ্ধি আমাদের করতে হয়। এবার আমাদের কি করতে হবে? এবার প্রথমেই আমাদের কাজ হলো বসে চন্দন ঘর্ষণ করা। হ্যাঁ, প্রথমেই বসে আমাদেরকে চন্দন ঘর্ষণ করতে হবে। কিছু কিছু কথা মনে রাখতে হবে, যেমন মনে করেন বাসি জলে বাসি ফুলে আমাদের পূজা করা হয় না, কিন্তু গঙ্গা জল কখনো বাসি হয় না। যতদিন যত বৎসরই ঘরে থাকুক না কেন বাসি হয় না। ঠিক তেমনিভাবে পদ্ম ফুল আদি বিভিন্ন ফুল আছে, এই সমস্ত ফুল ঘরে থাকলে সেটাকে বাসি মানা হয় না। এবার তুমি কি করলে? প্রথমে তুমি চন্দন ঘর্ষণ করতে শুরু করলে। হ্যাঁ, দক্ষিণ তর্জনী আঙ্গুল চন্দন কাঠের মধ্যে লাগবে না, এবং ডাইন দিক থেকে এইভাবে ঘুরে 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 শ্বেতচন্দন ব্যবহার করতে হয়। ভগবানের জন্য চন্দন দিলেন, চন্দনের মধ্যে একটু অগুরু দিতে পারো, একটু কর্পূর দিতে পারো সুবাসিত হওয়ার জন্য। চন্দন ঘষার পরে সেই চন্দন ফুলের মধ্যে ছিটা দিতে হবে। ফুল কখনো জলের দিয়ে ধুইতে নাই, পুকুরে নিয়ে বা নদীতে নিয়ে বা টিউবওয়েলে নিয়ে ঝপঝপ করে জল দিয়ে ফুল ধোয়া নিষিদ্ধ আছে। এই গঙ্গা জল ছিটা দিয়ে দিলেই আর এই চন্দন ছিটা দিলেই ফুল শুদ্ধ হয়ে যায়। ফুল শুদ্ধ হওয়ার সময় তুমি মন্ত্র বলবে। কি মন্ত্র বলবে? ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্প চয়নাঙ্কৃণং চ হুং ফট স্বাহা। বাস, এবার তুমি প্রথমে কি করো? এখানে একটা বাটি, ফুলটা ওইদিকে রেখে দাও, তোমার ডাইন দিকে রাখো। হ্যাঁ, এবার তোমার সোজাসুজি প্রথমে একটা পঞ্চপাত্র বসাও, মানে আচমনীয় পাত্র। হ্যাঁ, তোমার সোজাসুজি একটা পঞ্চপাত্র বসাও, সিরিয়াল লম্বা করে লাইন ধরাও। এখন একটা পঞ্চপাত্র তোমার সামনে বসাবে। তো সেই পঞ্চপাত্রটা কি হবে? এটাতে গঙ্গা জল দেওয়া হবে না, ওটাতে তুলসী পাতা দেওয়া হবে না, ওটা প্লেন জল থাকবে। কারণ এটা স্বরগোস্বামী এবং গুরুবর্গের চরণ ধোয়ানোর জন্য দেওয়া হবে। অতএব পঞ্চপাত্র স্থাপন করার সময় পঞ্চপাত্র যেখানে বসাবেন সেখানে প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করবেন। ত্রিভুজ অঙ্কন করে ওখানে জল দিয়ে ওই ত্রিভুজের পূজা করবেন। আদর্শত্যায় নম, অনন্তায় নম, কুর্মায় নম, ক্লিং কৃষ্ণায় নম। এই ত্রিভুজের উপরে পঞ্চপাত্রকে স্থাপন করো। পঞ্চপাত্রকে স্থাপন করে এইবার পঞ্চপাত্রে যখন জল দিবেন তখন বলবেন মাং বন্যী মণ্ডলায় দশ কলাত্মনে নমঃ। তারপরে ওই জলকে শুদ্ধ করার জন্য অঙ্কুশ মুদ্রা দেখাবেন, জলকে আরোহণ করবেন। তুলসীপত্র ওটাতে দিবেন না, বা এটাতে অন্য কিছু দিবেন না, শুধু খালি ফুল, অগুরু আর কর্পূর দিতে পারেন। কারণ এটা দিয়ে গুরুদেবের চরণ ধোয়ানো হবে, স্বরগোস্বামীর চরণ ধোয়ানো হবে। এই জন্য এটার মধ্যে তুলসী পাতা বা গঙ্গা জল বা কোনো তীর্থের জল দিতে নাই। তার ঠিক বাম পাশে আরেকটা পঞ্চপাত্র বসাতে হবে, যেটা পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দ সকলের পা ধোয়ানোর জন্য। এবং সেই পঞ্চপাত্রের মধ্যে তুমি গঙ্গা জল দিবে, তুমি তুলসী পাতা দিবে, অগুরু দিবে, চন্দন দিবে, এবং সেখানে মন্ত্রও বলবে, আহ্বানও করবে। গঙ্গেশ্চ যমুনা শিব গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধি করু। ওই পঞ্চপাত্র যখন বসাবেন তখনও প্রথমে মাটিতে ত্রিভুজ অঙ্কন করে আদর্শত্যায় নম, অনন্তায় নম, কুর্মায় নম, কৃষ্ণায় বলে পূজা করতে হবে, এবং মাংবন্যী মণ্ডলায় দশকরাত্মনে নম বলে ওই পূর্ববতই জল দিতে হবে। পার্থক্য হলো দুটা পঞ্চপাত্রের মধ্যে, একটা পঞ্চপাত্র গঙ্গা জল নাই, তীর্থের জল নাই, তুলসী পাতা নাই, আর আরেকটার মধ্যে গঙ্গা জল, তুলসী পাতা আছে, তীর্থের জল আছে। এটাই হলো দুটার মধ্যে পার্থক্য, দুটা দুই কাজে ব্যবহার করা হয়। এবার হলো তোমার তার বাম পাশে তুমি শঙ্খ বসাবে, সিরিয়াল একদম সোজা আসবে, তো তার বাম পাশে শঙ্খ বসাবে। তো শঙ্খ বসানোর সময়ও ত্রিভুজ অঙ্কন করতে হবে।
ত্রিভুজ অঙ্কন করে ওই পূর্ববৎ আদর্শত্যায় নম, অনন্তায় নম, কুর্মায় নম, কৃষ্ণায় নম এই মন্ত্র বলিয়া তুমি জল দ্বারা ত্রিকোণ এবং মধ্যখানে পূজা করলে। এবার শঙ্খ যখন বসাবে সেখানে তখন বলবে ওম সুদর্শনায় ফট বলে শঙ্খটাকে বসিয়ে দিলে। শঙ্খের মধ্যে যখন জল দিবে তখন তুমি বলবে ওম সমো মণ্ডলায় সুরস কলাত্মনে নমঃ। এইবার তুমি জল দিলে। জল দেওয়ার পরে এইবার কি করলেন, এই শঙ্খের মধ্যে চন্দন দিয়ে আমাদের সম্প্রদায় অনুসারে তিলক করতে হবে। পঞ্চপাত্রের গায়ে তিলক দিবেন, পঞ্চপাত্রের গায়ে তিলক দেন, শঙ্খের উপরে তিলক দেন। তিলক দিয়ে ওখানে একটা তুলসী পাতা অর্পণ করুন। তুলসী পাতা অর্পণ করার পরে যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিয়েছেন তারা শ্রীকৃষ্ণের বীজমন্ত্র 8 বার জপ করবেন। যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষা নেন নাই তারা হরে কৃষ্ণ মহামন্ত্রই এর উপরে 8 বার জপ করবেন। যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিয়েছেন তারা 8 বার ওর উপরে গায়ত্রী মন্ত্র জপ করবেন। জপ করার পরে এইরকমভাবে ধরে একটা অবগৌটন মুদ্রা দেখাইবেন। অবগৌটন মুদ্রা দেখানোর পরে এইভাবে করে চক্র মুদ্রা দেখাবেন আর এইভাবে করে মৎস্য মুদ্রা দেখাবেন। আচ্ছা, এইগুলো আমরা আলোচনা করব চক্র মুদ্রা কীভাবে দেখাতে হয়, মৎস্য মুদ্রা কীভাবে দেখাতে হয়, না হলে আপনারা বুঝতে পারবেন না। অবগৌটন মুদ্রার নিয়ম হয়েছে যে মুষ্টিবদ্ধ বাম হস্ত, এই যে মুষ্টিবদ্ধ বাম হস্ত থেকে তর্জনী আঙ্গুলকে মুষ্টি থেকে বাহির করিয়া অধোমুখ মানে নিচের দিকে অধোমুখ করিয়ে সরলভাবে স্থাপন করিয়া এইভাবে যখন দেখাবেন তখন এটাকে হয়ে যাবে অবগৌঠন মুদ্রা। এই মুদ্রা মূর্তির চতুর্দিকে আবর্তন করাইলেই তাহা ভগবান আনন্দ প্রাপ্ত হন, এই জন্য একে অবগৌঠন মুদ্রা বলা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা কি বলছি, চক্র মুদ্রা দেখাইবে। চক্র মুদ্রাটা কীভাবে দেখানো হয়, কনিষ্ঠদ্বয় এবং অঙ্গুষ্ঠদ্বয়ের পরস্পর অভিমুখী। এই দেখো, এই যে কনিষ্ঠ আর অঙ্গুষ্ঠ অভিমুখী, এই দেখেছেন, হ্যাঁ এইভাবে কনিষ্ঠর সঙ্গে অঙ্গুষ্ঠ, এই যে কনিষ্ঠের সঙ্গে অঙ্গুষ্ঠদ্বয় অভিমুখী করে রাখলেন। রাখার পরে কি করবেন, এইভাবে করে ঘোরাবেন। এই যে পরস্পর অভিমুখী রাখিয়া আঙ্গুলগুলিকে একটু বক্র প্রসারণ করিয়া চক্রের মতন ঘুরাইলে পরে এটা চক্র মুদ্রা হয়ে যায়। তাহলে এই যে চক্র মুদ্রা দেখানো হলো, অবগৌঠন মুদ্রা দেখানো হলো। আচ্ছা, এই দুই মুদ্রা আপনি দেখালেন, দেখানোর পরে বলছেন মৎস্য মুদ্রা দেখাতে হবে। মৎস্য মুদ্রাটা কীরকম হবে, অধোমুখে দক্ষিণ কর, অধোমুখে দক্ষিণ কর, পৃষ্ঠদেশে বাম কর স্থাপনপূর্বক অঙ্গুষ্ঠ মৎস্যের ন্যায় উভয় পাশে সঞ্চালন করিতে হবে। এই দেখো, দেখতে পেয়েছ, এই বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুলটাকে এইভাবে নাড়াচ্ছ, মানে মাছের যে দুটা কান থাকে না, দুটা কান এইভাবে নড়ে, দেখেছো? এই যে আমি কীভাবে ধরেছি দেখেছো, এইভাবে, হ্যাঁ বাস এইভাবে দেখানো হয়ে গেল। এবার কি করবেন, ওই যে শঙ্খটাকে হাতে নাও, শঙ্খ হাতে নিয়ে যত পূজার সামগ্রী আছে সবের মধ্যেই শঙ্খ জল ছিটা দিতে হবে। মানে ফুল, এই যে ফুল বা অন্যান্য দ্রব্য আছে পূজা সামগ্রী, বাকি জলটা ফেলে দিতে হবে একটা পাত্রের মধ্যে, একটা পাত্রের মধ্যে বাকি জল ফেলে দাও। ওই শঙ্খ জল পূজার সামগ্রীর মধ্যে ছিটা দিলেন, নিজের মাথার মধ্যে ছিটা দাও 3 বার, নিজের শরীরের মধ্যে ছিটা দাও 3 বার। অবশিষ্ট জলটাকে আবার তুমি ওই একটা বাটির মধ্যে ফেলে দাও, ফেলে দিয়ে ওটাকে আবার জলপূর্ণ করে ওই ত্রিপদীর মধ্যে বসিয়ে দাও, ত্রিপদীর মধ্যে বসিয়ে দাও। এইবার শঙ্খটাকে 2 হাতে ধরো, শঙ্খটাকে 2 হাতে ধরে বলে টং পুরা সাগরত উৎপন্ন বিষ্ণুনাং বিধ্বস্ত করে মানিস্তং সর্ব দেবস্য পাঞ্চজন্যং নমস্তুতে। এইবার শঙ্খটাকে রেখে দাও, যেখান থেকে এনেছো সেখানে দেখো, তার ঠিক বামে ঘণ্টাকে স্থাপন করতে হবে। তাহলে আগে ত্রিভুজ, না আগে ঘণ্টা বসাবেন না, আগে ত্রিভুজ। ঘণ্টা কখনো মাটিতে রাখতে নাই, এই জন্য ঘণ্টার নিচে একটা প্লেট রাখতে হবে সবসময়।
সে স্টিলের হোক বা অন্য কিছুর হোক। প্রথমে ত্রিভুজ, ঘণ্টা যেখানে বসাবেন জল দিয়ে ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজ অঙ্কন করে আদর্শত্যায় নমঃ, অনন্তায় নমঃ, কুর্মায় নমঃ, কৃষ্ণায় নমঃ বলিয়া এটাকে পূজা করা হলো। এইবার এর উপরে ঘণ্টাটাকে বসাও। ঘণ্টাকে বসালেন, বসানোর পরে একটা ফুল নেন, ফুল নিয়ে আর একটু চন্দন নিয়ে ঘণ্টার মাথায় দেখো গরুর বসে আছেন, সে গরু ছোটো ফুল দাও, এত বড় ফুল তো থাকবে না, ছোটো ফুল দাও, স্পষ্ট করো। বা হ্যাঁ আচ্ছা, আং অং অক্রমণ্ডলায় দ্বাদশ কলাত্মনে নমঃ। তারপরে ওম জগত ধ্বনিত ভূ মন্ত্র মাতঃ স্বাহা এই বলে গন্ধপুষ্প দিয়ে এবার ঘণ্টাটাকে আস্তে আস্তে বাজাও, বাম হাত দিয়ে ঘণ্টাটাকে ধরো, ঘণ্টাটাকে ধরে বাজাও বাজাও বাজাও, হ্যাঁ বাজাও, বলে সর্বভাদ্য মহিং ঘণ্টা দেবং দেবস্য ভল্লভ তস্মৎ সর্ব প্রযত্নেন ঘণ্টানাদ্যম কারয়েতে। রেখে দাও, ঘণ্টাটা রেখে দাও। এইবার কি করতে হবে, এই যে তোমার যে ঠাকুর সব শয়ন করে আছে, সব ঠাকুররা ঘুমিয়ে আছেন, তো প্রথমেই গুরুদেবকে জাগাতে হবে। সর্বপ্রথম পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দ তারা এখনও ঘুমিয়ে আছেন, তারা ঘুমিয়েই থাকবেন, বা সরগোস্বামীও ঘুমিয়ে আছেন, বা গুরুবর্গ অন্যান্য যারা আছে তারাও ঘুমিয়ে আছেন। একমাত্র তুমি তোমার গুরুদেবকে জাগাবে, আমি আমার গুরুদেবকে জাগাবো, বুঝেছেন? এইভাবে তাহলে প্রথম তোমার গুরুদেবের ফটোটা তো ঘুমিয়ে আছে, সেটাকে ঘুম থেকে তুলে উঠাও, গুরুদেবের ফটোটাকে উঠিয়ে বসাও। হ্যাঁ, গুরুদেবের ফটোটাকে পালং থেকে উঠিয়ে তুমি বসালে, যেখানে তুমি পুজো দেবে সেখানে বসালে। বসানোর পরে এবার তুমি কি করতে হবে, ওই যে পঞ্চপাত্রের মধ্যে তুলসী পাতা নেই, যে পঞ্চপাত্রের মধ্যে গঙ্গার জল দেওয়া হয় নাই, সেটা দিয়ে আগে গুরুদেবের পা ধোয়ানো হবে। স্মরণে তুলো, জলটা তুলো, বামাতে ঘণ্টাটা নেও, হ্যাঁ না ওই চামচ সহ দিতে পারবে, হাতে করে জল তুলতে হবে না। হ্যাঁ মন্ত্র দেখুন, এতত পাদ্যং শ্রীচরণে শ্রী গুরুবে নমঃ। দেখাও, ওখানে জল দিও না, বাটিতে জল দাও, না তো ফটো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ওই এই বাটিতে না, ওই ঠিক আছে রাখো। হ্যাঁ এত আরেকবার নাও, গুরুদেবী গুরুমঞ্জুরিকেও দিতে হবে। হ্যাঁ এতত পাদ্যং জলং শ্রীচরণে শ্রী গুরুমঞ্জুরি যে নমঃ, বাস রেখে দাও। এবার তুমি শঙ্খ নাও, শঙ্খ নিয়ে গুরুদেবের হাত ধোয়াও। হ্যাঁ ইদম আচমনীয় জলম শঙ্কস্থিত জলম শ্রী গুরুবে নমঃ। হ্যাঁ ঘণ্টা বাজাতে পারো। হ্যাঁ বাস, জলটা ফেলো, আরেকবার নাও, ইদম আচমনীয় জলম শঙ্কস্থিত শ্রী গুরু মঞ্জুরি যে নমঃ দাও। এইবার বস্ত্র নাও, রুমাল নিয়ে এবার গুরুদেবের হাত মুছানো, মুখ মুছানোর কাজ। আচ্ছা, হ্যাঁ এতৎ পুঞ্জং বস্ত্র সাপি গামছা, হ্যাঁ মুখ মুছানো শ্রী গুরুবে নমঃ। এতৎ পুঞ্জং বস্ত্রং সাপি শ্রী গুরু মঞ্জুর্যে নমঃ। এইভাবে তুমি করলে, তারপরে দেখো এবার তোমার কি করণীয়, এবার একটা তুলসী গাছের ছোট্ট বুটা নাও, মানে ওটা দাঁত মাজানোর জন্য গুরুদেবকে। এই তুলসী গাছের পাতার থেকে এটা থাকে না লম্বা করে বোটা, নরম কোমল ছোটো বোটা, এটা হ্যাঁ দন্তকাষ্ঠ, বা তুমি নিমের ডাল আনতে পারো, নিমের দাঁতন আনে রাখতে পারো। এত দন্তকাষ্ঠ মনে মনে, এত দন্তকাষ্ঠ কোমল কাষ্ঠ শ্রী গুরুবে নমঃ স্পর্শ করাও, ফটোর গুরুদেবের মুখের দিকে স্পর্শ করাইয়া এটা এখন রেখে দাও, জলের মধ্যে ফেলে দাও। হাতটা ভিজা কাপড়ের মধ্যে মুছে নাও, একটা ভিজা কাপড় সবসময় থাকবে, বারে বারে জল দিয়ে হাত ধোয়া সম্ভব নয়, এই জন্য একটা ছোটো কাপড়কে ভিজিয়ে রেখে দেবা, ওই ভিজা কাপড় স্পর্শ করলেই হাত শুদ্ধ হয়ে গেল। আরেকবার নাও, আরেকটা নাও, গুরু মঞ্জুরিকে দেখাও। হ্যাঁ এত দন্তকাষ্টং মনে মনে শ্রী গুরু মঞ্জুর্যে নমঃ, বাস। এবার পুনরায় আবার তাদের মুখ দাও, এত আচমনীয় জলম দাও, ইদম আচমনীয় জলম সংকোচিতং জলম হস্তমুখ পক্ষালনম শ্রী গুরুবে নমঃ, ঘণ্টা বাজাও, ইদম আচমনীয় জলম হস্তমুখ পক্ষালম শ্রী গুরু মঞ্জুর্যে নমঃ, বাস হয়ে গেল। এবার মনে মনে গুরুদেবকে স্নান করাও, গুরুদেবের হাত ধোয়ানো, পা ধোয়ানো, মুখ ধোয়ানো, দাঁত মাজানো হয়ে গেছে, এবার গুরুদেবকে স্নান করাও। এত স্নানীয়ং জলম শ্রী গুরুবে নমঃ, মনে মনে মস্তকের মধ্যে অর্পণ করো গুরুদেব। হ্যাঁ এত স্নানীয়ং জলম শ্রী গুরু মঞ্জুর্যে নমঃ। এইবার কি করো, এবার গুরুদেবের ফটোটাকে মুছাও। ইদম গাত্রং পুঞ্জং বস্ত্রং শ্রী গুরুবে নমঃ। এতং গাত্রং পুঞ্জং বস্ত্রম, এই রুমাল বা গামছা দিয়ে শ্রী গুরু মঞ্জুর্যে নমঃ। মনে মনে তুমি চিন্তা করো যে আমি গুরুদেবকে এখন বস্ত্র পরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ইদম পরিধেয়ং বস্ত্রম শ্রী গুরুবে নমঃ।
আমি ধুতি পরিয়ে দিচ্ছি গুরুদেবকে, হ্যাঁ। ইদং বস্ত্রং সাবিং শ্রী গুরু মঞ্জুরি নম, গুরু মঞ্জুরিকে শাড়ি পরিয়ে দিচ্ছি। ওখানে লেখা আছে না তোমার গুরুদেবের নামে উনি কী মঞ্জুরি, তিনার বস্ত্র কীরকম, তাহলে পরিধেয় কীরকম, সেই অনুসারে পরিয়ে দিতে হয়। এবার ইদম উত্তরীয়, গুরুদেবের গলাতে একটা উত্তরী দিচ্ছি, পরনে ধুতি পরিয়ে দিলাম, গলাতে উত্তরী দিচ্ছি। ইদম উত্তরীয়ং বস্ত্রম শ্রী গুরুবে নম, ইদম উত্তরীয়ং সমর্পয়ামি শ্রী গুরু মঞ্জুর্য নম, ইদম আসনম সমর্পয়ামি শ্রী গুরুবে নম। গুরুদেবকে একটা আসন দিয়ে একটা বসাইলাম, ইদম আচমনে শ্রী গুরু মঞ্জুর্য। এইবার কি করতে হবে, গতকালকে রাত্রের ফুল তুলসী তুলে রেখেছিলাম না মহাপ্রভুর চরণ থেকে, শ্রীকৃষ্ণের চরণ থেকে, রাধারানীর চরণ থেকে, হ্যাঁ, ওইটা দিয়ে এখন আজকে গুরু পূজা করতে হবে। কারণ গুরুদেব কখনো অপ্রসাদী দ্রব্য গ্রহণ করেন না, গুরুদেবকে প্রসাদী দ্রব্য দিতে হয়। এই জন্য এই যে প্রসাদী দ্রব্য তুমি এখন পাবে কোথায়, এখন তো পঞ্চতত্ত্ব ঘুমিয়ে আছেন, এখন তো রাধা গোবিন্দ ঘুমিয়ে আছেন, তাহলে তুমি কোথার থেকে গুরুদেবকে প্রসাদী দ্রব্য দিয়ে পূজা করবে। এই জন্য আগের দিনের পূর্বরাত্রেরটা রেখে দিতে হয়। এই জন্যই ওই ঠাকুর শয়ন দেওয়ার সময় ফুল তুলসী তুলে একটা কটুর মধ্যে রেখে, সেই কটুটা বের করো যেটার মধ্যে, হ্যাঁ বাস, এখান থেকে নাও ভগবত প্রসাদী ফুল তুলসী নাও। আচ্ছা, নিয়ে বলে এত গৌর প্রসাদী সচন্দন তুলসীপত্র পুষ্পম সমর্পয়ামি শ্রী গুরুবে নম। এই কথা বলে গুরুদেবের মস্তকে স্পর্শ করাও, গুরুদেবের বক্ষে স্পর্শ করাও, গুরুদেবের হস্তে স্পর্শ করাও, বা এবার এটা জলের মধ্যে ফেলে দাও, বা তুমি নিজে ঘ্রাণ নিতে পারো, তোমার মস্তকে নাও গুরুদেবের প্রসাদটা, এবার তুমি জলের মধ্যে ফেলে দাও। দেখেছ? এবার হাতটা ধুয়ে নাও, হাতটা ধোয়া হয়ে গেল। হ্যাঁ, এইবার গুরুদেবের কাছ থেকে আদেশ নাও, দুই হাত জোর করো যে হে গুরুদেব, আপনি আমাকে আদেশ দেন, আমি নবদ্বীপে যাচ্ছি পঞ্চতত্ত্বের পূজা করার জন্য, আপনি আদেশ দেন আমি বৃন্দাবনে যাব রাধা গোবিন্দের পূজা করার জন্য। তো কীভাবে আদেশ নিতে হয় তার একটা সংক্ষিপ্ত মন্ত্র আছে আমাদের, যেমন শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ নবদ্বীপ পরমানন্দ সেবায়ামাং নিয়োজয়ত। হে শ্রী গুরুদেব, আপনি পরম আনন্দস্বরূপ সক্রিয় অনুগত জনকে প্রমানন্দ ফল প্রদান করিয়া থাকেন, তাই নবদ্বীপে শ্রীমন্ত মহাপ্রভুর সেবা করার জন্য, পঞ্চতত্ত্বের সেবা করার জন্য আমি যাচ্ছি। যেহেতু আপনি আমাকে এই কাজে নিযুক্ত করেছেন, অতএব আপনি আদেশ দেন, আমি যাচ্ছি। ঠিক তেমনিভাবে বৃন্দাবনের রাধা গোবিন্দকে জাগানোর জন্য গুরু মঞ্জুরির নিকট থেকে আদেশ নিতে হবে বৃন্দাবনের সেবার জন্য। দুই হাত জোর করো, মনে মনে চিন্তা করো যে আমি বৃন্দাবনে গুরু মঞ্জুরির কাছ থেকে আদেশ নিচ্ছি রাধা গোবিন্দের পূজা করার জন্য, রাধা গোবিন্দের কুঞ্জে প্রবেশ করার জন্য। তং গোপিকা বিশ্বরভ স্তে স্তনান্তিং কেহসি সেবাদি কারিণীং ঘুরে নিজ পাদ পদ্মং দাসং পদায় কুরুমাং ব্রজৌ কাননে শ্রী রাধিকাঙ্কি সেবেন রহসি সুকানিং সুকাম্ভু। এইবার বামার দিয়ে ঘণ্টা বাজাও, এইবার ঠাকুরকে উঠাতে হবে। প্রথমে পঞ্চতত্ত্বকে জাগাতে হবে, বাজাও ঘণ্টা বাজাও আর বলো উত্তিষ্ট উত্তিষ্ট গৌরাঙ্গ স্বপাশদ জগৎপতে তয়া চুকলিতম মানেন চুকলিতং ভুবনত্রয়। অর্থাৎ হে গৌরাঙ্গ মহাপ্রভু, হে জগৎপতে, আপনি সর্বপার্শ্বদের সহিত নিদ্রা হইতে উঠুন, নিদ্রাসুখ অবসান করিয়া আপনি উঠে বসুন। অতঃপর প্রভু গাত্রগান করুক। আমরা যেমন গান গাই, উঠো উঠো গৌরা চাঁদ নিশি পুষাইল, এই সমস্ত কীর্তন তুমি করে করে এবার জাগাবে। দাও পঞ্চতত্ত্বকে উঠাও, পঞ্চতত্ত্বকে উঠাইয়া পঞ্চতত্ত্বের যে আসন আছে সেই আসনের মধ্যে বসিয়ে দাও। পঞ্চতত্ত্বকে উঠাও, হ্যাঁ, পালং থেকে উঠিয়ে এবার পঞ্চতত্ত্বকে যেখানে বসে প্রতিদিন পূজা করানো হয় সেই আসনের মধ্যে বসিয়ে দেওয়া হলো, বাস। এবার রাধা কৃষ্ণকে ঘুমের থেকে উঠাতে হবে। ঘণ্টা বাজাও, ঘণ্টা বাজাও, বলো গোপ গোকুলানন্দ যশোদা নন্দন উৎকৃষ্ট রাধায়া ষাড্যং প্রাপ্তরাশি জগৎপথে। এই হলো মন্ত্র। বাংলা অর্থ হলো, হে যশোদা নন্দন, হে জগৎপথে, আপনি গোপ গোকুলবাসীকে আনন্দ প্রদান করেন, আনন্দদাতা। প্রাতকাল হইয়াছে, শ্রী রাধা রানীর সহিত আপনি জাগরিত হন। এইভাবে শ্রী বিগ্রহকে জাগরণ করাইয়া আসনের মধ্যে বসাবেন। আসনের মধ্যে বসানোর পরে প্রথমে 3 প্রভুর পূজা করতে হবে নবদ্বীপের। গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, এই 3 প্রভুর পায়ের মধ্যে জল দাও, পা ধোয়াও।
কোনটা দিবে? এটা নয়, যেটার মধ্যে তুলসী পাতা আছে, গঙ্গার জল আছে, তীর্থের জল আছে, সেটা দিয়ে গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত আর শ্রীকৃষ্ণ চারজনের পা ধোয়ানো। বাম হাতে ঘন্টা বাজাও আর ডাইনার দিয়ে তুমি জল দাও। বলে এতৎ পাদ্যং জলং পঞ্চপাত্র স্থিলম তীর্থ জল শ্রীচরণে ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমঃ। এখানে এখানে জল দাও বাটিতে। হ্যাঁ, আবার নাও এতৎ পাদ্যং জলং পঞ্চপাত্র স্থিতং তীর্থজলম শ্রীচরণে ক্লিং নিত্যানন্দায় নমঃ। হ্যাঁ, এই দেখাইয়া এই বাস। আবার নাও এতৎ পাদ্যং জলং পঞ্চপাত্র স্থিত তীর্থজল শ্রীচরণে ক্লিং অদিত্যচন্দ্রায় নমঃ। দাও 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 দাও, নিচে রাখো জল। হ্যাঁ, আরেকবার নাও এতৎ পাদ্যম জলং পঞ্চপাত্র স্থিত তীর্থজল শ্রীচরণে ক্লিং কৃষ্ণায় নমঃ। জলটা রেখে দাও, জলটা রেখে দাও। বা এবার শঙ্খ দাও হাতে। পঞ্চপাত্র দিয়ে কী হলো? পা ধোয়ানি হলো। শঙ্খ দিয়ে হাত ধোয়ানো হবে, মুখ ধোয়ানো হবে, বুঝেছেন? শঙ্খে দাও। ইদম, ঘন্টা বাজাও আমার দিয়ে। ইদম আচমনীয় শঙ্খস্থিতং জলং শ্রীহস্তে ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমঃ। জলটা ফেলো একটু। আবার নাও ইদম শঙ্খস্থিতং জলং শঙ্খ আচমনীয় জলম ক্লিং নিত্যানন্দায় নমঃ। দাও, নিচে ফেলো জল। আবার নাও ইদম আচমনীয় শঙ্খস্থিতং জলং শ্রীহস্তে ক্লিং অদিত্যচন্দ্রায় নমঃ। দাও, আবার নাও ইদম আচমনীয় জলম শঙ্খস্থিত জলং শ্রীহস্তে ক্লিং কৃষ্ণায় নমঃ। নিচে রেখে দাও, শঙ্খটাকে রেখে দাও। রেখে এবার রুমাল নাও, ভগবানের পা ধুইয়ে দাও, হাত মুছিয়ে দাও, মুখ মুছিয়ে দাও। এতৎ এতৎ ঘন্টা বাজাও। এতৎ পুঞ্জং বস্ত্রম, হ্যাঁ, ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমঃ। মুছাও মুছাও। এতৎ পুঞ্জং বস্ত্রং ক্লিং নিত্যানন্দায় নমঃ। এতৎ পুঞ্জং বস্ত্রং সাপি ক্লিং অদিত্যচন্দ্রায় নমঃ। এতৎ পুঞ্জং বস্ত্রং সাপি ক্লিং কৃষ্ণায় নমঃ। এবার রুমালটাকে জল ছিটা দিয়ে রেখে দাও। রুমালটাকে জল ছিটা দিয়ে এবার তুমি রেখে দাও। রেখেছ? এইবার দন্তকাষ্ট, ওই যে পূর্বের সময় দন্তকাষ্ট, 4টা দন্তকাষ্ট নাও। 4 জনকে 4টা দিতে হবে তো। একটা দন্তকাষ্ট হাতে নাও, নিয়ে বলো এতৎ দন্তকাষ্ট তুলসীপত্র, কোমল তুলসীপত্রটা নাও, ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমঃ। দেখাও 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 মহাপ্রভুকে। বাস, রেখে দাও, জলের মধ্যে ফেলে দাও। হাতটা মুছে দাও, হাতটা ধুয়ে নাও। এক একটা দ্রব্য দিয়ে প্রথমে হাত মুছতে হবে, এই জন্য ভিজা কাপড়টা রাখতে হবে। এতৎ দন্তকাষ্ট তুলসীপত্র ক্লিং নিত্যানন্দায় নমঃ। এতৎ দন্তকাষ্ট তুলসীপত্র ক্লিং অদিত্যচন্দ্রায় নমঃ। এতৎ দন্তকাষ্ট তুলসীপত্র ক্লিং কৃষ্ণায় নমঃ। বা এবার তোমার হাত মোছা হয়ে গেল। আবার এখন মুখ ধোও। দাঁত মাজানোর পরে কী করতে হয়? মুখ ধোয়াতে হয়। এবার নাও শঙ্খ নাও। ইদম পুনরাচমনীয় শঙ্খস্থিতং জলং ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমঃ। দাও দাও দাও। বাস, ইদম শঙ্খস্থিতং ইদম পুনরাচমনীয় জলং শঙ্খস্থিতং জলং ক্লিং শ্রীং নিত্যানন্দায় নমঃ। কল্পনা করো আমি তাদের হাত ধোয়াচ্ছি, মুখ ধোয়াচ্ছি, হ্যাঁ, আর ঢালো জল। ইদম পুনরাচমনীয় জলং শঙ্খস্থিতং জলং ক্লিং শ্রীং অদিত্যচন্দ্রায় নমঃ। ইদম আচমনীয় শঙ্খস্থিতং জলং ক্লিং শ্রীকৃষ্ণায় নমঃ। বাস, এবার রেখে দাও। এবার আবার মুখ মুছাতে হবে। বস্ত্র নাও। এতৎ পুঞ্জং বস্ত্রম ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমঃ। এতৎ পুঞ্জং বস্ত্রং ক্লিং নিত্যানন্দায় নমঃ। এতং পুঞ্জং বস্ত্রং ক্লিং অদিত্যচন্দ্রায় নমঃ। এতৎ পুঞ্জং বস্ত্রং ক্লিং কৃষ্ণায় নমঃ। এবার হয়ে গেছে। জল ছিটা দিয়ে রেখে দাও। জল ছিটা দিয়ে রাখা হয়ে গেল। এবার দ্বিতীয় স্তরে কি করতে হয় দেখো, শুনো। গদাধর পণ্ডিত আর শিবাস পণ্ডিতকে দিতে হবে নবদ্বীপের, আর বৃন্দাবনে দিতে হবে রাধারানী ললিতাদি সখীগণ। রাধারানী ললিতাদি অশ্বসখীকে দিতে হবে। এই ঠিক তেমনিভাবেই এই যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে দাও। প্রথমে পঞ্চপাত্র জল নাও। হ্যাঁ, এততে পাদ্যং জলং পঞ্চপাত্র স্থিতং আমানি জলম শ্রীচরণে গদাধর শিবাসাদি ভক্তবিন্দুভ্যে নমঃ। হ্যাঁ, দাও। ঘন্টা বাজাও না কেন? ঘন্টা বাজাও। হ্যাঁ, এতৎ পাদ্যং জলং শ্রীচরণে রাধারানী ললিতাদি অষ্টসখীবিন্দুভ্যে নমঃ। বা এই সংক্ষেপে বোঝা হয়ে গেল। নাও এবার নাও, শঙ্খ নাও, শঙ্খের জল নাও। ইদম আচমনীয় শঙ্খস্থিতং জলং শ্রীহস্তে গদাধর শিবাসাদি ভক্তবিন্দুভ্যে নমঃ। দাও।
ইদম আচমনীয় জলম সংকোচিত জলম রাধারানী ললিতাদি অষ্টসখী বিন্দুভ্যে নমঃ দিয়ে দাও। বাহ, এবার বস্ত্র নাও। এতৎ পুঞ্জং বস্ত্রম, এতৎ পুঞ্জং বস্ত্রম গদাধর শিবাসাদি ভক্তবিন্দুভ্যে নমঃ মুছাই দাও। এতৎ পুঞ্জং বস্ত্রম রাধারানী ললিতাদি সখীবিন্দুভ্যে নমঃ। তুমি ঘন্টা বাজাবে, বা আমাতে ঘন্টা বাজবে, ডাইনাতে তোমার কাজ করে যাও। এবার দন্তকাষ্ঠ দেখাবো। দন্তকাষ্ঠটা নেও। এতৎ দন্তকাষ্ঠ তুলসীপত্র বুটা নাও, বা নিম কাষ্ঠের ডালের বুটা নিতে পারো। সে গদাধর শিবসাদি ভক্তবিন্দুভ্যে নমঃ। এতৎ দন্তকাষ্ঠ তুলসীপত্র রাধারানী ললিতাদি সখীবিন্দুভ্যে নমঃ। আবার পুনরাচমনীয় শঙ্খ নাও। ইদম শঙ্খস্থিতং জলং পুনরাচমনীয়ং গদাধর শিবসাদি ভক্তবিন্দুভ্যে নমঃ। ইদং পুনরাচমনীয় শঙ্খস্থিতং জলং শ্রী রাধারানী ললিতাদি সখীবিন্দুভ্যে নমঃ। বাস, এবার আবার বস্ত্র দেখাও। হাত দোয়ানি, পা দোয়ানি হয়ে গেল, মুখ দোয়ানি হয়ে গেল, আবার বস্ত্র। এতৎ পুঞ্জং বস্ত্রং স্থাপি গদাধর শিবসাদি ভক্তবিন্দুভ্যে নমঃ। এতৎ পুঞ্জং বস্ত্রং স্থাপি রাধারানী ললিতাদি সখীবিন্দুভ্যে নমঃ। এই দ্বিতীয় স্তর গেল। এবার তৃতীয় স্তরে হলো ছয় গোসাইয়ের পূজা করতে হবে। ছয় গোসাইয়ের পূজা করতে হবে। ছয় গোসাইয়ের জল, ওই আমানি জল দিতে হবে, যেটা তীর্থের জল নাই, তুলসী পাতা নাই, হ্যাঁ সেটা নাও। বলেন আচ্ছা। এতৎ পাদ্যং জলং পঞ্চপাত্রং আমানি জলম শ্রীচরণে রূপ সনাতনাদি গোস্বামী বর্গভ্যে নমো নমঃ। এতৎ, আরেকবার নাও। এতৎ পাদ্যং জলং পঞ্চপাত্রং জলং আমানি জলম শ্রীচরণে রূপাদি মঞ্জুরি বর্গভ্যে নমঃ দিয়ে দাও। নবদ্বীপ বৃন্দাবন একসঙ্গে পূজা করা হচ্ছে। এবার শঙ্খ নাও আচমন দেওয়ার জন্য। ইদম শঙ্খস্থিতং জলম, ইদম আচমনীয়ম শঙ্খস্থিতং জলম শ্রীহস্তে রূপ সনাতনাদি গোস্বামী বর্গভ্যে নমঃ। আরেকবার নাও। ইদম আচমনীয় শঙ্খস্থিতং জলং রূপাদি মঞ্জুরি বর্গভ্যে নমঃ রেখে দাও। বস্ত্র নাও। এতৎ পুঞ্জং বস্ত্রং স্থাপি রূপ সনাতন আদি গোস্বামী বর্গভ্যে নমঃ। এতৎ পুঞ্জং বস্ত্রং স্থাপি রূপাদি মঞ্জুরি বর্গভ্যে নমঃ। বাস, রেখে দাও। তুলসী গাছের বুটা নাও। এতৎ দন্তকাষ্ঠ, এতৎ দন্তকাষ্ঠ তুলসীপত্র শ্রীরূপ সনাতন আদি গোস্বামী বর্গভ্যে নমঃ। এতৎ দন্তকাষ্ঠং রূপাদি মঞ্জুরি বর্গভ্যে নমঃ রেখে দাও। এইবার বলো শঙ্খ নাও। শঙ্খ নিয়ে আবার তাদেরকে মুখ ধোয়াও। ইদম আচমনীয়ং শঙ্খস্থিতং জলং শ্রীহস্তে রূপ সনাতনাদি গোস্বামী বর্গভ্যে নমঃ। ইদম পুনরাচমনীয় জলং শঙ্খস্থিতং জলং রূপাদি মঞ্জুরি বর্গভ্যে নমঃ। এবার মুখ মুছিয়ে দাও রুমাল দিয়ে। এতৎ পুঞ্জং বস্ত্রম রূপ সনাতনাদি গোস্বামী বর্গভ্যে নমঃ। এতৎ পুঞ্জং বস্ত্রম স্থাপি রূপাদি মঞ্জুরি বর্গভ্যে নমঃ। 3 নম্বর শেষ হয়ে গেল। এবার 4র্থ নম্বর, এই যে গুরু পরম্পরা, এই ফটোটাকে এখনো শুয়ে আছে কেন? এটাকে উঠাই বসাও। গুরু পরম্পরার ফটোটা উঠাও, হ্যাঁ উঠাইয়ে বসাও। এই যে আমাদের ধনঞ্জয় পণ্ডিত থেকে আরম্ভ করে আমি পর্যন্ত, বুঝেছেন, যারা আছে সব আমাদের গুরু পরম্পরা। এদের সবাইকে হাত ধোয়াতে হয়, পা ধোয়াতে হবে, মুখ ধোয়াতে হবে। কারণ পৃথক পৃথকভাবে করতে গেলে তো অনেক সময় লেগে যাবে। এই জন্য সংক্ষেপে একটা মন্ত্র আছে, সেটাই আমি তোমাকে বলে দিচ্ছি। তো তুমি কাজ করো, যেটা তুলসী পাতা নেই, গঙ্গা জল নেই, সেটা নাও, হ্যাঁ সেই জলটা নাও। বলো এতৎ পাদ্যম জলং পঞ্চপাত্রং আমানি জলম শ্রীচরণে ধনঞ্জয় পণ্ডিত আদি সমস্ত গুরুবর্গভ্যে নমো নমঃ। একবার শেষ হয়ে গেল, দেখেছেন? এবার আরেকবার নাও গুরু মঞ্জুরিদেরকে। এতৎ পাদ্যম জলং পঞ্চপাত্রং স্থিতং আমানি জলম শ্রীচরণে মদন মঞ্জুরি আদি সমস্ত গুরু মঞ্জুরি বর্গভ্যে নমো নমঃ দিয়ে দাও। এই তো হয়ে গেল। শঙ্খ নাও। ইদম আচমনীয় শঙ্খস্থিতং জলম শ্রীহস্তে ধনঞ্জয় পণ্ডিত আদি সমস্ত গুরুবর্গভ্যে নমঃ দিয়ে দাও। এবার নাও। ইদম আচমনীয়, আরম্ভ করো। শঙ্খ 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 গুরু মঞ্জুরি। ইদম শঙ্খস্থিত আচমনীয় শঙ্খস্থিত জলম শ্রী গুরু মঞ্জুরি বর্গভ্যে নমঃ। মদনাদি সমস্ত গুরু মঞ্জুরি বর্গভ্যে নমো নমঃ। এখন একসঙ্গে তোমার 14 জনের হয়ে গেল, বুঝতে পেরেছ? 14 জনকে তুমি একসঙ্গে একই মন্ত্রের দ্বারা, নাহলে পৃথক পৃথক বলতে হবে। ধনঞ্জয় পণ্ডিত, যদু চৈতন্য, জয়রাম, ঘনশ্যাম যাদব, বেণ্ডবঙ্কর, এই যে পৃথক পৃথক নাম আর বলতে হচ্ছে না।
আচ্ছা, এইবার তুমি কী করতে হবে, রুমাল নাও, রুমাল নিয়ে মুখ মোছাও। ইদং পুঞ্জং বস্ত্রম, মুখ মোছাও গামছা দিয়ে। ধনঞ্জয় পণ্ডিতাদি সমস্ত গুরুবর্গে বেরো, ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও। আচ্ছা, এত পুঞ্জং বস্ত্রম সাবি পুঞ্জম গুরু মঞ্জুরি বর্গে ভে নম নমঃ। এবার দন্তকাষ্ঠ দেখাও, দন্তকাষ্ঠ, সব একই রকম নিয়ম একদম। হ্যাঁ, এত দন্তকাষ্ঠ তুলসীপত্রম শ্রী ধনঞ্জয় পণ্ডিতাদি সমস্ত গুরুবর্গে ভে নম। এত দন্তকাষ্ঠ, তুমি নিম পাতা নিতে পারো, নিমের ডাল নিতে পারো, দন্তকাষ্ঠ মদনাদি সমস্ত গুরু মঞ্জুরি বর্গে ভে নম। দাঁত মাজানো হয়ে গেল, এবার মুখ ধোয়াও, মুখ ধোয়াও, শঙ্খ। হ্যাঁ, বাহ, সুন্দর। ইদম ইদম পুনরাচমনীয় সংঘস্থিতং জলং হস্তমুখ পকলং ধনঞ্জয় পণ্ডিতাদি সমস্ত গুরুবর্গেভ্যো নমঃ। ইদম পুনরাচমনীয় সংঘস্থিতং জলং হস্তমুখ শ্রী গুরু মঞ্জুরি বর্গেভ্যো নমঃ। ঠিক আছে, রেখে দাও। এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে একটা কাজ করতে হবে, আবার রুমাল দিয়ে মুখ মুছাতে হবে। এতৎ পুঞ্জং বস্ত্রং সাপি ধনঞ্জয় পণ্ডিতাদি সমস্ত গুরুবর্গেভ্যো নমঃ। এতৎ পুঞ্জং বস্ত্রং সাপি মদনাদি সমস্ত গুরুমঞ্জুরি বর্গেভ্যো নমঃ। বাস, এই যে করা হলো না, এতটুকু করার পরে আমাদেরকে মঙ্গল আরতির ভোগ দিতে হয়। যারা মঙ্গল আরতি করে তারা এইভাবে হাত ধোয়ানো, পা ধোয়ানো, মুখ ধোয়ানো, দন্তকাষ্ঠ দেখানোর পরে এইবার তারা ভোগ দিবে। মঙ্গল আরতি কী ভোগ দেওয়া হয়, মাখন মিশ্রি ভোগ দেওয়া হবে। ভোগের পরে কি হবে, আরতি করা হবে। আরতির পরে কি হয়, রাধা গোবিন্দ তারা নিজ নিজ স্থানে গিয়ে আবার তারা শয়ন করেন। যেমন কৃষ্ণ নিধুবন থেকে গিয়ে নন্দগ্রামে শয়ন করছেন, রাধারানী কখনো বর্ষানায় গিয়ে শয়ন করছেন বাপের বাড়িতে, কখনো বা শ্বশুর বাড়ি যাবটে গিয়ে শয়ন করতেছেন। এইভাবে ললিতাদি সখীগণ প্রত্যেকে নিজ নিজ স্থানে গিয়ে শয়ন করেন। মহাপ্রভুর বাড়িতে নিত্যানন্দ, নিত্যানন্দের এখানে অদ্বৈত, অদ্বৈতের এখানে এইভাবে গিয়ে শয়ন করেন। এই জন্য পরে এসে আবার হাততালি দিয়ে আমাদেরকে ঠাকুর জাগাতে হয়। আচ্ছা, যারা মঙ্গল আরতি করবে না বা যারা মঙ্গল আরতি করছে না, নিয়ম শুধু খালি বর্ষাদের মধ্যে এক মাসেই কার্তিক মাসে করে, অন্য সময় করে না, তাদের কি করতে হবে, তাদেরকে এইটুকু করার পরেই ঠাকুর স্নান করিয়ে নিতে হবে। তাহলে তুমি ঠাকুর স্নান করানোর জন্য এই একটা পাত্র মনে করে, এই থালটা, এই থালের মধ্যে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমে শতকোণ অঙ্কন করতে হবে। মানে ত্রিভুজ, একটা উল্টা ত্রিভুজ, একটা ত্রিভুজ করলেন, উল্টা একটা ত্রিভুজ দিয়ে শতকোণ হয়ে গেল। ঠিক শতকোণের মধ্যেখানে কি করতে হবে, তোমাকে ক্লিং লিখতে হবে। আচ্ছা, তারপর একটা গোল রাউন্ড দিতে হবে, দিয়ে ওর মধ্যে 8টা পাপড়িযুক্ত একটা পদ্মফুল অঙ্কন করতে হবে। পদ্মফুল অঙ্কন করার পরে 4টা তুলসী পাতা তার মধ্যে দিতে হবে। হ্যাঁ, 4টা তুলসী পাতা তার মধ্যে দাও। তুমি একটু পিছাও, একটু হালকা পিছিয়ে যাও, না হলে হবে না। হ্যাঁ, তোমার সামনে রাখতে হবে তো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এখানে এবার 4টা তুলসী পাতা দাও। কেন 4টা তুলসী পাতা দেওয়া হচ্ছে না, এখানে 4 প্রভুকে আমরা আহ্বান করে এনে বসাবো। গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীকৃষ্ণ, এই আরও দূরে দূরে দিতে হবে, আরও দূরে দূরে দিতে হবে। আচ্ছা, যাদের বিগ্রহ নাই, তাদের গোপাল নাই, শালগ্রাম নাই, গিরিধারী নাই, বা কোনো বিগ্রহই নাই, কেবল চিত্রপট, আলোক্য চিত্রপটে পূজা করছে, তারা কি করবেন, বাজার থেকে একটা নতুন আয়না কিনে নিয়ে আসবেন। তো আয়নাটা কী করবেন, থালের মধ্যে এমনভাবে বসাবেন যাতে পঞ্চতত্ত্বের প্রতিবিম্বটা আয়নার মধ্যে পড়ে। রাধা গোবিন্দের প্রতিবিম্বটা আয়নার মধ্যে পড়তেছে, আর ওইখানেই তুমি জল ঢালবে মন্ত্র বলে বলে। তুমি আমার বসাও, শালগ্রাম শিলা বসাও এখানে। হ্যাঁ, শালগ্রাম শিলা বসাও, চুলগুলো সরিয়ে দাও, মালাগুলো সরিয়ে দাও। হ্যাঁ, শালগ্রাম শিলাকে এখানে বসাও, গোবর্ধন শিলাকে এখানে বসাও, বাস। গোপাল গিরিধারীকে বসাও সুন্দর করে, 2 দিকে বসাও, বা সুন্দর। এইভাবে তোমার যত বিগ্রহ আছে, মনে করো তোমার নিতাই গৌর বিগ্রহ আছে, বা রাধা গোবিন্দের বিগ্রহ আছে, বা গোপালের বিগ্রহ আছে, এই তুলসী পাতার উপরে আসন দিয়ে বসাতে হবে। এরকম করো, এরকম এরকম হাত করো, হাত করে ভগবানকে আহ্বান করো। ইয়া গচ্ছ, ইয়া গচ্ছ, ইহা তিষ্ঠ, ইহা তিষ্ঠ, ইহা সন্নিধি, মম পূজা গৃহাণম কুরু কুরু স্বাহা। এবার ওই যে শঙ্কর জল, শঙ্করটা নেও, ওর মধ্যে জল পূর্ণ করো, ওর মধ্যে গঙ্গার জল দাও, অগুরু দাও, কর্পূর দাও, দিয়ে বামার দিয়ে ঘণ্টা বাদ্য করতে করতে প্রথমে ঠাকুরের চরণের মধ্যে জল দিতে হবে, বুঝেছ? তারপরে আস্তে আস্তে উপরে তুলতে তুলতে মস্তকে জল দেওয়া হবে। প্রথমেই মস্তকে জল দিতে নাই, বামার দিয়ে ঘণ্টা বাদ্য করো। শঙ্কের মধ্যে তুলসী পাতা আছে তো, শঙ্কের মধ্যে তুলসী পাতা থাকতে হবে। অনেক সময় আচমন দিতে গেলে পড়ে যায়। তুলসী পাতা থাকবে, ফুল থাকবে, অগুরু থাকবে, বুঝেছেন, চন্দন থাকবে, সুগন্ধি জল থাকবে। এবার দাও, আরম্ভ করো, মন্ত্র করো।
यत्सादपादशौच तुयेन यत्सादपादं वारिणां पवित्रम् अखिलं विश्वं तत्तं श्रीराधिका सह निमग्नयपि महानन्दावारिधौ करुणार्णव स्नानाय भव गोविंद भक्तवांचा पुरकः। জল দাও জল দাও, জল ঢালো, মাথায় ঢালো, এবার মাথায় ঢালো। হ্যাঁ, এখানে চরণে দাও, চরণে দিয়ে আস্তে আস্তে জলটা তুলো, তুলে 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 একদম মাথা পর্যন্ত। হ্যাঁ, এক জলের ধারা চলতে থাকবে, জলের ধারা চলতে চলতে মাথা পর্যন্ত। আচ্ছা, বিশেষ বিশেষ নিয়ম, যেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, শিব চতুর্দশী, রামনবমী ইত্যাদিতে কী করতে হবে? পঞ্চামৃত দিয়ে স্নান করাইতে হবে। অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, আখের রস। আখের রস না পাইলে মিশ্রি দিয়ে দিবে অথবা চিনি দিয়ে দিবে, দিলে 5টা হয়ে গেল। সেই 5টাকে একত্রে ওই শঙ্খের মধ্যে নিয়ে আর্ধ 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 স্নান করো, শঙ্খের মধ্যে নিয়ে বলতে হবে পঞ্চামৃত ময়া নিত্যং। বামাতে ঘন্টা বাজাও, পঞ্চামৃত ময়া নিত্যং পয়োধোদি গীত মধু শর্করায়া সমযুক্তাং স্নানয় প্রতি গৃহ্যতাম। এতৎ স্নানীয়ং সুবাসিতং জলং ক্লিং শ্রী গৌরাঙ্গায় নমঃ। এতৎ স্নানীয়ং জলং সুবাসিতং জলং ক্লিং শ্রী নিত্যানন্দায় নমঃ। এতৎ সুবাসিতং স্নানীয়ং জলং ক্লিং আদিত্যচন্দ্রায় নমঃ। ইদং সুবাসিতং স্নানীয়ং জলং ক্লিং কৃষ্ণায় নমঃ। এইভাবে 4 প্রভুকে তোমার স্নান করানো হলো। করা করা জল ঢালো। বা এবার ঠাকুরকে উঠিয়ে অন্যত্র বসাও। ওই যে গামছার উপরে উপরে বসিয়ে দাও, 2 হাত ধরো ঠাকুরকে। হ্যাঁ, বিগ্রহ এখানে বসাও, গামছার উপরে বসাও। হ্যাঁ, এই বিগ্রহ নিয়ে যাও, গামছার উপরে বসাও। এবার এই থালের মধ্যে অন্যান্যদেরকে স্নান করাও, মুছাবে পরে এদেরকে স্নান করে স্নানের কাজ শেষ করে নাও আগে। আহা হা, পরে শঙ্খ নেও, শঙ্খের জল নেও, বামাতে ঘন্টা নেও। হ্যাঁ, বামাতে ঘন্টা নেও। এবার বলে এই হ্যাঁ, এত স্নানীয়ং সুভাষিতং জলং গদাধর শিবসাদি ভক্তবিন্দুভ্যো নমঃ। দাও দাও। হ্যাঁ, এত স্নানীয়ং জলং সুভাষিতং জলং শ্রী রাধারানী ললিতাদি সখীবিন্দুভ্যো নমঃ। এই দেখেন, এদের স্নান করানো হয়ে গেল। এইবার তুমি আরেকটা পাত্রের মধ্যে সরগোস্বামী গুরুবর্গের স্নান করাবা। দাও, নাও। এত পাদ্যং সুভাষিতং জলং রূপ সনাতনাদি সমস্ত গুরুবর্গিভ্যে নমঃ। রূপ সনাতনাদি সরগোস্বামী বর্গিভ্যে নমঃ। এত স্থানীয়ং জলং সুভাষিতং জলং রূপাদি মঞ্জুরি বর্গিভ্যে নমঃ। বাস, এবার গুরু মঞ্জুরি বর্গের স্নান করাও চতুর্থবারে। এত স্থানীয়ং জলং ধনঞ্জয় পণ্ডিতাদি সমস্ত গুরুবর্গিভ্যে নমঃ। এত স্থানীয়ং সুভাষিতং জলং মদনাদি সমস্ত গুরুবর্গিভ্যে নমঃ। এইবার এই স্নান করানো হয়ে গেল, রেখে দাও। এইবার রুমাল দিয়ে, গামছা দিয়ে সমস্ত বিগ্রহকে আস্তে আস্তে এরকম চেপে চেপে, জুড়ে জুড়ে ঘষলে পরে তো রং নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এরকম চেপে চেপে বিগ্রহের যত বিগ্রহ আছে তোমার, রাধা গোবিন্দ, নিতাই গৌর, শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা, বাস মুছানো হলো। আর চিত্রপটগুলোকে এনে ভালো করে মুছাও, চিত্রপটগুলোকে এনে ভালো করে মুছিয়ে দাও। আর মনে মনে মন্ত্র বলবে, গামছা দিয়ে মুছাবে, মন্ত্র বলবে যে এতদ গাত্রুং পুঞ্জং বস্ত্রং ক্লিং শ্রী গৌরাঙ্গায় নমঃ। এতদ গাত্র পুঞ্জং বস্ত্রং ক্লিং নিত্যানন্দায় নমঃ। এতদ গাত্রুং পুঞ্জং বস্ত্রং ক্লিং আদিত্যচন্দ্রায় নমঃ। এতদ পুঞ্জং গাত্রুং বস্ত্রং ক্লিং কৃষ্ণায় নমঃ। এইভাবে মন্ত্র বলে বলে সব চিত্রপটকে মুছাইবে এবং বিগ্রহকে মুছাইবে। মুছানোর পরে প্রতিদিন বিগ্রহের পোশাক পরিবর্তন করতে হয়, বুঝেছেন? যেমন মনে করেন এই যে রবিবারে আমাদের ভগবানকে লাল পোশাক পরাইতে হয়, বুঝেছেন? রবিবারে লাল পোশাক। আর একাদশী দিবসে লাল পোশাক পরাতে হবে। সোমবারে তুমি সাদা পোশাক পরাবে, আর পূর্ণিমাতে সাদা পোশাক পরাবে। মঙ্গলবারে গোলাপি পোশাক পরাবে। বুধবারে তুমি কি করবে? তুমি হলুদ পোশাক পরাবে বুধবার। হ্যাঁ, আর বৃহস্পতিবারে তুমি সবুজ পোশাক পরাতে পারো। শুক্রবারে বিচিত্র রঙের পোশাক পরাতে পারো। আর শনিবারে নীল পোশাক পরাবে, আর অমাবস্যাতে নীল পোশাক পরাবে। এইভাবে 7 দিনের 7 রকমের কালারের বস্ত্র ঠাকুরের জন্য তৈরি করে রাখতে হবে। রেখে তোমাকে এই যে মুছানোর পরে ঠাকুরের বস্ত্র পরানো হলো। বস্ত্র পরানোর সময় মনে মনে তুমি বলবে ইদম পরিধ্যং বস্ত্রম
ক্লিং শ্রী গৌরাঙ্গায় নম। ইদং পরিধ্যং বস্ত্রং ক্লিং নিত্যানন্দায় নম। ইদং পরিধ্যং বস্ত্রং ক্লিং অদ্বৈতচন্দ্রায় নম। ইদং পরিধ্যং বস্ত্রং ক্লিং কৃষ্ণায় নম। মনে মনে কল্পনা করবে আমি ঠাকুরকে পরিয়ে দিচ্ছি, হ্যাঁ, উত্তরিয়ে দিবে। ইদম উত্তরীয়ং বস্ত্রং, মানে চাদর বা দুপাট্টা বা উত্তরী দেওয়া হলো শ্রী বিগ্রহের স্কন্ধে, দিয়ে বলবেন ইদম উত্তরীয়ং বস্ত্রং ক্লিং শ্রী গৌরাঙ্গায় নম। ইদম উত্তরীয়ং বস্ত্রং ক্লিং নিত্যানন্দায় নম। ইদম উত্তরীয়ং বস্ত্রং ক্লিং অদ্বৈতচন্দ্রায় নম। ইদম উত্তরীয়ং বস্ত্রং ক্লিং কৃষ্ণায় নমঃ। এবার মনে মনে চিন্তা করবে আমি ভগবানকে পৈতা পড়াচ্ছি। এই যে পৈতা, যজ্ঞ উপবিদ বলা হয় বা পৈতা বলে, কেউ বা লগ্গুণ বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা আছে। তো শুদ্ধ ভাষা হলো যজ্ঞ উপবিতম, বুঝেছেন? মনে মনে চিন্তা করো আমি ভগবানকে পৈতা পড়াচ্ছি। এত যজ্ঞ উপবিতম ক্লিং শ্রী গৌরাঙ্গায় নম। এত যজ্ঞ উপবিতম ক্লিং শ্রী নিত্যানন্দায় নম। এত যজ্ঞ উপবিতম ক্লিং শ্রী অদ্বৈতচন্দ্রায় নম। এত যজ্ঞ উপবিতম ক্লিং কৃষ্ণায় নমঃ। এইবার চন্দন পরাও, যে আমি দেখিয়ে দিলাম না কালকে, চন্দন। তুলসী গাছের ডালটা নাও, তুলসী গাছের বুটাটা নাও, আর চন্দন নাও। চন্দন নিয়ে কী করবেন? সর্বপ্রথমে মহাপ্রভুর 2 চরণে 2 ফুটা দাও। ভিজা কাপড়টা নাও হাতে, হ্যাঁ, 2 চরণে 2 ফুটা দাও। হ্যাঁ, ইদম ঊর্ধ্বপুণ্ডং তিলকম শ্রী বিগ্রহ বা দেন। তারপরে ললাটে করো, চিত্রপটটা তোমার কাছে নিয়ে চলে আসো, কারণ এত দূর থেকে তুমি আনতে পারবে না তো, কালকের মতো না। এই যে চিত্রপট যেগুলো, এইগুলোকে সঙ্গে নিয়ে চলে আসতে হবে। উঠাও চিত্রপটটা কাছে নিয়ে আসো। বা মহাপ্রভুর চরণে 2 ফুটা দিয়ে কাপড় দিয়ে মুছো। তারপরে কপালে 2 ফুটা দাও। নিত্যানন্দ প্রভুর চরণে 2 ফুটা দাও, দিয়ে মুছো। তারপরে নিত্যানন্দ এদিকেও, হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর মুছো, কাপড়ে মুছো। তারপরে কপালে 2 ফুটা দাও। অদ্বৈত প্রভুর চরণে চন্দন দাও আগে, এবার মুছো অদ্বৈত প্রভুর কপালে। এবার মহাপ্রভুর চরণকে স্পর্শ করিয়া গদাধর পণ্ডিতের কপালে চন্দন দাও। গদাধর পণ্ডিতের মুছো। এবার মহাপ্রভুর চরণে স্পর্শ করিয়া শ্রীবাস পণ্ডিতের কপালে দাও। এই তো হয়ে গেল। এবার তুমি কি করবে? ওই যেখানে পঞ্চতত্ত্বের আসন বিগ্রহটা বসাবে, ওখানে একটা তুলসী পাতা দিয়ে বসিয়ে দাও, আসন দিয়ে। হ্যাঁ, একটা তুলসী পাতা দিয়ে পঞ্চতত্ত্বের আসন বসিয়ে দাও। এবার তুমি রাধা গোবিন্দ অষ্টসখীর যে চিত্রপটটা আছে সেটা নিয়ে আসো। এনে প্রথমে শ্রীকৃষ্ণের চরণে 2 ফুটা দাও, দিয়ে কাপড়ে মুছে শ্রীকৃষ্ণের কপালে 2 ফুটা দাও। হ্যাঁ, এত চন্দনং সমর্পয়ামি। হ্যাঁ দাও। রাধারানীর চরণে 2 ফুটা দাও, মুছো। শ্রীকৃষ্ণের চরণকে স্পর্শ করিয়া রাধারানীর কপালে দাও, কারণ রাধারানী শ্রীকৃষ্ণের প্রসাদিটা পাবেন। আচ্ছা, এইবার হ্যাঁ রাখো। যেখান থেকে এনে একটা তুলসী পাতা দাও, তুলসী পাতা দিয়ে আসন দিয়ে ফটোটা বসিয়ে দাও। বা এবার এই যে গোপাল গিরিধারী, এদেরকে ওইখানে চন্দন পরাও, তিলক পরাও। গোপাল, গিরিধারী, শালগ্রাম শিলা, সবাইকে যারা যাদেরকে স্নান করানো হয়েছে সবাইকে তিলক করাও। তিলক করানোর পরে এই যে গিরিধারীর নিচে এইভাবে তুলসী পাতা দিতে হবে, শালগ্রাম শিলার নিচে এইভাবে তুলসী পাতা দিতে হবে। দাও। যেখানে উপরে বসবেন তো, হ্যাঁ, চুলগুলো সরিয়ে দাও এখান থেকে ঠাকুরের। দিয়ে এবার 2টা বিগ্রহ ওখানে বসিয়ে দাও। উপরে যত বিগ্রহ আছে সবার নিচে একটা করে তুলসী পাতা দিয়ে তাদেরকে বসাতে হয়। এবার চুলটা পরিয়ে দাও, কাপড়টা পরিয়ে দিয়ে মালাটা পরিয়ে দিলেন। আচ্ছা, এবার হলো স্বরগোস্বামীর কপালে শুধু খালি চন্দন হবে, তাদের চরণে কোনো কিছু নেই। কারণ এদের নাভির নিচ থেকে কোনো পূজা হবে না, যা কিছু হবে নাভির উপরে, বক্ষের উপরেই তাদের পূজা হয়। স্বরগোস্বামী এবং গুরুবর্গের পূজা বক্ষের উপরস্থল, নিচে নেই। আচ্ছা, এবার স্বরগোস্বামীর কপালে চন্দন পরানো হবে, প্রত্যেককে চন্দন দিয়ে মুছিয়ে দেওয়া হবে। বলা হবে এত ভগবত প্রসাদে সচন্দনম সমর্পয়ামি রূপ সনাতনাদি গোস্বামীবর্গ বেনুর পাদি মঞ্জুরি বর্গ বেনম। ঠিক তেমনিভাবে এই গুরু পরম্পরা, এই যে গুরু পরম্পরা চিত্রপটটা নিয়ে আসো। এটা নয়, গুরু পরম্পরা। হ্যাঁ, এই হলো, এটাকে মুছানো হয়েছে। এবার এই দিন প্রত্যেকের পাশে একটা করে তিলকের ফুটা দেন। এইবার কিন্তু তোমাকে ভিজা কাপড়ে মুছতে হবে না। কেন মুছতে হবে না? কারণ একজন শিষ্য তো আরেকজনের প্রসাদই পায়, এই জন্য।
এই দেখেছেন, এইভাবে মনে মনে উচ্চারণ করবেন। ধনঞ্জয় পণ্ডিত থেকে আরম্ভ করে সমস্ত গুরুবর্গের নাম উচ্চারণ করে করে ওই ফুটা দিবেন। এত ভগবত প্রসাদী বলে দিবেন। শ্রী গুরুবে নম, পরম গুরুবে নম, পরাৎপর গুরুবে নম, পরবৃষ্টি গুরুবে নম, এইভাবে বলে বলে দিবেন। দাও। উপর থেকে নিচের দিকে যখন নামবেন তখন আর হাত ধুইতে হবে না, হাত মুছতে হবে না। কিন্তু নিচের থেকে উপর দিকে যখন যাবেন তখন হাত ধুইতে হবে, হাত মুছতে হবে। হয়েছে? বাস, এবার রেখে দাও, রেখে দাও। এইবার কি করতে হবে? এইবার বৃহৎভাবে তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে বিগ্রহের পূজা করতে হবে। মনে জানে, ফুল যেভাবে গাছের মধ্যে ধরে সেইভাবে দিতে হয়। তুলসী পাতা যেভাবে গাছে ধরে সেইভাবেই, কিন্তু তার একটু বিপরীত করে দিতে হয়। মানে এইভাবে তুলসী পাতা দিতে হবে, যেভাবে গাছে ধরবে সেভাবেই দিবে, কিন্তু অগ্রভাগটা এইভাবে দিতে হবে। বুঝেছেন? ভগবানের চরণে আমাদের নিয়ম হয়েছে দুই দিকে দুইটি তুলসী পত্র, মধ্যে কোমল মঞ্জুরি, এইভাবে অষ্টমঞ্জুরি দিবে শ্রদ্ধা করি। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুকে 8টা তুলসী পাতা অষ্টমঞ্জুরি, নিত্যানন্দ প্রভুর 8টা তুলসী পাতা, অদ্বৈত প্রভুকে 8টা তুলসী পাতা তোমাকে অর্পণ করতে হবে, এবং শ্রীকৃষ্ণকে 8টা তুলসী পাতা। তাহলে 4 × 32 এখানে হয়ে গেল। বাকিদেরকে কম, রাধারানীকেও আমাদের চরণে 8টা তুলসী পাতা দেওয়া যায়। তাহলে এবার পূজা শুরু হয়ে গেল। তুমি এখন প্রথমে মহাপ্রভুর চরণ, এই যে আঙ্গুলের ফাঁকগুলা, আমাদের পায়ের মধ্যে 5টা আঙ্গুল, তো এই 5টা আঙ্গুলের মধ্যে 4টা ফাঁক আছে না? প্রথমে ডাইন চরণের পূজা করবেন, তারপরে বাম চরণের পূজা করা হবে। তাহলে এই যে দেওয়া হলো তুলসী পাতা, দেওয়া হলো। তুলসী পাতা দেওয়ার সময় মন্ত্র বলবেন, এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রী গৌরাঙ্গায় নম। এই মন্ত্র 8 বার বলে 8টা তুলসী পাতা দেওয়া হবে। এত সচন্দন তুলসীপত্র ক্লিং নিত্যানন্দায় নম, এই মন্ত্র বলে 8 বার 8টা তুলসী পাতা দেওয়া হবে। এত সচন্দন তুলসীপত্র অদ্বৈত চন্দ্রায় নম, এই মন্ত্র বলে অদ্বৈত প্রভুকে 8টা তুলসী পাতা দেওয়া হবে। এত সচন্দন তুলসীপত্র ক্লিং কৃষ্ণায় নম, এই মন্ত্র বলে তুমি ভগবান শ্রীকৃষ্ণকে 8টা তুলসী পাতা অর্পণ করবে। তারপরে কি করবে? তারপরে তুমি ওই ভগবানের চরণকে স্পর্শ করিয়া, মহাপ্রভুর চরণকে স্পর্শ করিয়া একটা তুলসী পাতা নিয়ে গদাধর পণ্ডিতের বক্ষে দিবে। মহাপ্রভুর চরণ স্পর্শ করিয়া একটা তুলসী পাতা শিবাস পণ্ডিতের বক্ষে দিবে। মহাপ্রভুর চরণ স্পর্শ করিয়া 6টা তুলসী পাতা নিয়ে 6 গোসাইকে দিবে। রূপ সনাতনাদি 6 গোসাইকে দিবে। মহাপ্রভুর চরণ স্পর্শ করিয়া সেই তুলসী পাতা নিয়ে তুমি গুরুবর্গদেরকে দিবে। ঠিক তেমনিভাবে শ্রীকৃষ্ণের প্রথমে রাধারানীর চরণে তুমি 8টা তুলসী পাতা দিবে, এত সচরণ তুলসীপত্র শ্রী রাধিকায় নম। তারপরে শ্রীকৃষ্ণের চরণের তুলসী পাতা নিয়ে তুমি রাধারানীর বক্ষে বা হস্তে তুমি দিবে, ললিতাদি সখীগণের বক্ষে বা হস্তে তুমি দিবে। দিয়ে বাস, যদি মানে চিত্রপটের থেকে যদি পায়ে পড়ে যায় তো অপরাধ হয়, এই জন্য চিত্রপটে স্পর্শ করাইয়া জলের মধ্যে ফেলে দিলেও সেটা হবে। এবার ফুল দিচ্ছ, মনে মনে চিন্তা করবেন কি আমি চরণের চতুর্দিক ঘুরাইয়া ফুল দিচ্ছি, এইভাবে ফুল দিয়ে সাজাও। মনে মনে আর মন্ত্র বলো, এতৎ গন্ধপুষ্প শ্রীচরণে ক্লিং সিং গৌরাঙ্গায় নম, এই বলে 2টা চরণের চতুর্দিকে ঘুরিয়ে ফুল দিবে। তারপরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং নিত্যানন্দায় নমঃ, এতৎ সচন্দন পুষ্প দাও, এতৎ সচন্দন পুষ্প ক্লিং অদিত্যচন্দ্রায় নমঃ, এতৎ সচন্দন পুষ্প ক্লিং কৃষ্ণায় নমঃ, এতৎ সচন্দন পুষ্প ক্লিং শ্রী রাধিকায় নমঃ। এইরূপে গোপাল, গিরিধারী, শালগ্রাম, নাম ব্রহ্ম সবাইকে ফুল দাও, সুন্দর করে ফুল দাও। ফুল দেওয়ার পরে এবার প্রত্যেকের হাত দিতে হবে ফুল দিয়ে দিয়ে, এক একজনকে ফুল দিয়ে একবার হাত দিতে হবে। এই জন্য ভিজা কাপড়টা পাশে রাখতে হবে সবসময়। এক একজনকে ফুল দিয়ে একবার করে হাত দিতে হবে। এইবার তুমি ফুলের মালা সবাইকে পরাও। ইদম পুষ্পমাল্যম ক্লিং সিং গৌরাঙ্গায় নমঃ, ইদং পুষ্পমাল্যম ক্লিং নিত্যানন্দায় নমঃ, ইদং পুষ্পমাল্যম ক্লিং অদিত্যচন্দ্রায় নমঃ, ইদং পুষ্পমাল্যম ক্লিং কৃষ্ণায় নমঃ। এইভাবে বলে 4 জনকে তুমি পরালে মালা। রাধারানীর বিগ্রহ যদি আলাদা থাকে তো রাধারানীকে পরাবেন এতৎ পুষ্পমাল্যং শ্রী রাধিকায় নমঃ বা গোপালায় নমঃ, গোপাল গিরিধারিণ্যে নমঃ, নাম ব্রহ্ম প্রভুবে নমঃ, এইভাবে বলে বলে এদেরকে দিয়ে দিলেন। তারপরে এবার দ্বিতীয়বার আমরা দেখতে পেলাম
তো ঠিক তেমনিভাবেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদী তুলসী পাতা, প্রসাদী পুষ্প, প্রসাদী মালা এই সমস্তই গদাধর শিবসাদী ভক্তবৃন্দকে অর্পণ করবেন এবং শ্রীকৃষ্ণের চরণের স্পর্শ করিয়া সেই প্রসাদী ফুল, প্রসাদী মালা, প্রসাদী চন্দন সব রাধারানী, অনঙ্গমঞ্জরী, ললিতা আদি সখীবৃন্দদের হস্ত, বক্ষে অথবা মস্তকে তুমি সেইগুলা অর্পণ করতে পারবে। প্রতিটি মন্ত্র একইভাবে এতদ গৌরপ্রসাদী সচন্দন তুলসীপত্র গদাধর শিবসাদী ভক্তবৃন্দবে নমঃ, এতদ শ্রীকৃষ্ণ প্রসাদী সচন্দন তুলসীপত্র শ্রী রাধিকা নমঃ, এতদ শ্রীকৃষ্ণ প্রসাদী চন্দন তুলসীপত্র অনঙ্গ মঞ্জুরি আদি সখী মঞ্জুরি বর্গীভ্যে নমঃ, বা এতদ শ্রীকৃষ্ণ প্রসাদী সচন্দন তুলসীপত্র ললিতা আদি সখী মঞ্জুরি বর্গীভ্যে নমঃ। তারপরে তৃতীয় স্তরে আমরা আসলাম রূপ সনাতনকে পূজা করব। সেইভাবেই পূজা করতে হবে একই মন্ত্রে শ্রী গৌরপ্রসাদী তুলসীপত্র শ্রী রূপাদি গোস্বামী বর্গভ্যে নম বা শ্রী গুরু বর্গভ্যে নম, রাধারানীর তুলসী প্রসাদী তুলসীপত্র রূপাদি মঞ্জুরি বর্গ গুরু মঞ্জুরি বর্গভ্যে নম বলে হস্ত, বক্ষ বা মস্তক স্পর্শ করাইয়া জলের মধ্যে ফেলে দিও। চিত্রপটে রাখলে পরে যদি শুকিয়ে যায় আর পাঙ্খার হাওয়াতে চরণে পড়ে যায় তাহলে অপরাধ হবে, এই জন্য স্পর্শ করিয়ে জলে ফেলে দেওয়াটাই উত্তম। আর নাহলে সেইভাবে ভালোভাবে চন্দনে চর্চিত করে চিপকিয়ে দিতে হবে যাতে শুকিয়েও চরণে না পড়ে। এতদ গৌরপ্রসাদী সচন্দন তুলসীপত্র শ্রী রূপসনাথ আদি গোস্বামী বর্গ বলে মন্ত্র বলে দিবেন। এতদ গৌরপ্রসাদী সচন্দন তুলসীপত্র শ্রী গুরু বর্গভ্যে নমঃ, ওই গুরু বর্গের উপরে একটা তুলসী পাতা দিয়ে দেবা আর গুরু মঞ্জুরি বর্গভ্যে। এতদ রাধিকা রানীর প্রসাদী তুলসীপত্র শ্রী রূপাদি মঞ্জুরি বর্গভ্যে নমঃ, এত প্রসাদী রূপাদি মঞ্জুরি বর্গভ্যে নমঃ। এরপরে কি করতে হবে দেখো, এরপরে তোমাকে ওই বৃন্দা দেবীকে স্নান করাতে হবে। তুলসী বৃন্দা দেবী, বৃন্দা মানে তুলসী মহারানী বৃন্দা দেবীকে, এইদিকে তোমার পুজো করা হয়ে গেল। এবার তুমি বৃন্দা দেবীকে পূজা করাও। গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্থাপয়ামি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়িনী বা কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বলে তুমি এখন বৃন্দাকে জল দাও। এবার বৃন্দার দাও তো জল দাও, গুড়াটা একটু লেপে দাও, বৃন্দাদেবী বৃক্ষের গুড়াটা খায় লেপে দাও। তৎমূলে সর্বতীর্থানি তৎপত্রে সর্বদেবতা তৎ অঙ্গে সর্বপুণ্যানি কৃষ্ণভক্তি প্রদায়িনী। এবার তুমি চন্দন নাও, তুলসী পাতা নাও, ফুল পুষ্প নাও, ভগবানের প্রসাদী শ্রীকৃষ্ণের চরণ থেকে স্পর্শ করে এতদ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র পুষ্পম ওম তুলসী দেব্যেই নমঃ অথবা ওম বৃন্দা দেব্যেই নমঃ বলে তুমি পূজা করে নেবেন। প্রার্থনা করবেন যে নির্মাল্য তং পুরা দেবৈ অর্চিতা তাং সুরাসুরে তুলসী হরমে পাপং পূজা গৃহানম নমস্তুতে। প্রণাম করো, বাস। এবার হাতটা মুছে নাও, হাতটা মুছে নিয়ে বাস। এইবার তারপরে ভগবানের ভোগ দেওয়ার পরে, ভগবানের যখন ভোগ দেওয়া হবে, ভোগ দেওয়ার পরে তুমি সেই ভোগটাও তুলসী দেবীকে নিবেদন করবে। তখন কি বলবে? ইদম শ্রীকৃষ্ণ প্রসাদী নৈবেদম ওম তুলসী দেব্যেই নমঃ। এইভাবে বলে তুমি নিবেদন করবে, বুঝেছ? তো সুতরাং এবার তুমি ভোগের থালিটি সাজাও। কিভাবে থালি সাজাবে? প্রথমে 4 কোণা অঙ্কন করো, চতুর্কোণ। ওই যে তোমার কাগজের মধ্যে দেখো লেখা আছে কিভাবে ভোগ দিতে হয়, 4টা ভোগ কিভাবে নিবেদন করতে হয়। প্রথমে চতুর্কোণ অঙ্কন করো, সেখানে তুমি ওই বৃন্দাদেবীকেও ভোগ দিবা। শেষে প্রথমে শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত শ্রীকৃষ্ণ এই 4 জনকে 4টা ভোগ দিবে। আচ্ছা, তারপরে আমি বলছি, তুমি 4 কোণা অঙ্কন করো। এইভাবে চতুর্কোণ অঙ্কন করো। চতুর্কোণ অঙ্কন করে আসন দাও 4 প্রভুকে বসার জন্য। তার সামনে চতুর্কোণ অঙ্কন করো। অঙ্কন করে 4টা থাল 4টা গ্লাস দাও ভোগের জন্য। 4টা থাল 4টা গ্লাস দাও। তাহলে এই যে 4টা থাল 4টা গ্লাস দেওয়া হলো, এতে গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত আর শ্রীকৃষ্ণ এই 4 জনকে আসন দেওয়া হলো। ভোগ লাগানোর ক্রমের কথা আমরা আগে বহুবার আলোচনা করেছি এবং তোমাদেরকে সেই কাগজ দেওয়াও আছে, তোমরা দেখে নিও। ভোগের থালি বসাও, গ্লাস বসাও, জল দাও। এবার ভোগের উপরে কি করতে হবে? প্রথমে জং,
ভোগ দেওয়ার পরে আগে তুলসী পাতা দিতে নাই। কিছু কিছু লোক আছে তারা কিন্তু ভুল করেন, তারা প্রথমেই তুলসী পাতা দিয়ে দেন, কিন্তু ওভাবে নিয়ম নয়। আগে তুলসী পাতা দিতে নয়, প্রথমেই ভোগের উপরে কি করতে হবে, ভোগের উপরে আগে বীজ মন্ত্র জপ করতে হয়। যেমন মনে করেন এই যে ভোগটা দিয়েছেন, প্রথমে শঙ্খের জল ভোগের উপরে ছিটা দাও, ভোগের উপরে ছিটা দিয়ে জং এই বায়ুবীজ মন্ত্র 10 বার জপ করো। এইভাবে আঙ্গুল ধরে ধরে 10 বার জপ করো। তারপরে তুমি কি করবে, ভোগকে অমৃত করার জন্য রং এই বীজ মন্ত্র তুমি 10 বার জপ করবে। রং 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 রং, আমি ব্যাখ্যা করছি না, একবারে বলে দিচ্ছি, তুমি এইভাবে 10 বার জপ করবে। তারপরে কি করতে হবে, তারপরে তোমাকে ধেনু মুদ্রা দেখাইতে হবে। আচ্ছা, ধেনু মুদ্রাটা কীভাবে দেখানো হয় বলছেন, প্রথমত আঙ্গুল সকলকে পরস্পর অভিমুখ করিয়া রাখো, এইভাবে করে আঙ্গুলকে রাখলেন। তারপরে কি করবেন, দক্ষিণ হাতের তর্জনী দিয়ে বাম হাতের আঙ্গুল মধ্যমাকে ধরবেন। দক্ষিণ হাতের তর্জনী, বাম হাতের মধ্যমা, দক্ষিণ হাতের অনামিকা, বাম হাতের কনিষ্ঠা, এইভাবে করে ডাইন হাতে বাম হাতে, এইভাবে, মানে এক কথায় হলো গাভীর স্তনের মধ্যে 4টা বান থাকে না, 4টা বান, এই দেখেন সেই 4টা বান স্বরূপ হলো, এটাকে বলা হয় ধেনু মুদ্রা। এই ধেনু মুদ্রা তোমাকে আগে দেখাতে হবে। তাহলে প্রথমে কি করলেন, ভোগের উপরে শঙ্খের জল ছিটা দিলেন, তারপরে বায়ুবীজ জপ করলেন জং 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 10 বার, তারপরে অগ্নিবীজ জপ করলেন রং 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 10 বার, তারপরে তোমাকে ধেনু মুদ্রা দেখানো হলো। ধেনু মুদ্রা দেখানোর পরে এখন নৈবেদ্যের উপরে তুলসী পাতা অর্পণ করা হবে। নৈবেদ্যের উপরে তুলসী পাতা অর্পণ করে কি বলে, এত তুলসী পত্র নৈবেদ্যায় নম, বামাতে ঘন্টা বাজবে আর ডাইনাতে এই সমস্ত কাজ হবে। হ্যাঁ, এত তুলসী পত্র নৈবেদ্যায় নম বলে তুমি তুলসী পাতা দিলে। তুলসী পাতা দেওয়ার পরে এখন কি করবে, তুমি অবগৌটন মুদ্রা ভোগের উপরে দেখাইবে। আমরা কীভাবে বলেছিলাম আগে, অবগৌটন মুদ্রা দেখাইতে হয়। অবগৌটন মুদ্রা দেখাইতে হলে মুষ্টিবদ্ধ বামহস্তের তর্জনী আঙ্গুলকে মুষ্টি থেকে বাহির করিয়া অধোমুখ করবেন এবং সরলভাবে স্থাপন করবে। এই যে মুদ্রা দেখানো হবে এটাকেই বলা হয় এই মুদ্রা, বুঝেছেন, অবগৌটন মুদ্রা। এই মুদ্রা মূর্তির চতুর্দিকে দক্ষিণাবর্ত দেখাইলে পরে উহা অত্যন্ত প্রসন্ন হন, ঘনত্ব প্রকাশ লাভ করেন। এই জন্য এই মুদ্রা তোমার দেখানো হলো। হ্যাঁ, বা সুন্দর হয়েছে। তারপরে তোমাকে কি করতে হবে, তারপরে তোমাকে চক্রমুদ্রা দেখাতে হবে। এবার তুমি চক্রমুদ্রা দেখাও। হ্যাঁ, চক্রমুদ্রা কিভাবে বলছিলাম, কনিষ্ঠদ্বয়, এই যে কনিষ্ঠদ্বয় অঙ্গুষ্ঠদ্বয়ের পরস্পর অভিমুখ, কনিষ্ঠদ্বয় অঙ্গুষ্ঠদ্বয়ের, হ্যাঁ, পরস্পর অভিমুখ, বা এইভাবে করে, হ্যাঁ, এই যেন কনিষ্ঠদ্বয় অঙ্গুষ্ঠদ্বয়ের পরস্পর অভিমুখ করিয়া তারপরে কি করতে হবে, আঙ্গুলিগুলাকে একটু বক্র করিয়া প্রসারণ করিয়া চক্র ন্যায় দেখাতে হবে। একে চক্র মুদ্রা বলা হয়। এবার তুমি ভগবানকে আচমন দাও, তাদের তো প্রসাদ পাবে। তো তুলসী পাতা দেওয়া হয়েছে, এখন নিবেদন করা হয় নাই, এখন আচমন দাও। এত, হ্যাঁ, ইদম সংকোচিত, বাম হাতে ঘণ্টা বাজাও। ইদম সংকোচিতং জলং আচমনীয় জলং ক্লিং সিং গৌরঙ্গায় নম, ইদম সংকোচিতং আচমনীয় ক্লিং নিত্যানন্দান, ইদম আচম সংকোচিত জলং ক্লিং চন্দ্রায় নম, ইদম আচমনীয় ক্লিং কৃষ্ণায় নম। এইভাবে করে তাদেরকে আচমন দেওয়া হলো। আচমন দেওয়ার পরে এইবার রাখো। এবার যেই প্রভুর নামে ভোগ লাগানো হবে সেই প্রভুর মূল বীজ মন্ত্র ভোগের উপর জপ করতে হবে। তাহলে এই যে তুমি 4টা ভোগ দিয়েছ, তোমার প্রথম দক্ষিণ যে ভোগটা এটা হলো শ্রীকৃষ্ণের, তারপরেরটা হলো অদ্বৈত প্রভু, তারপরেরটা হলো মহাপ্রভু, তারপরেরটা হলো নিত্যানন্দ প্রভু। কারণ মহাপ্রভুর ডাইন দিকে নিত্যানন্দ প্রভু বসেন আর বাম দিকে অদ্বৈত প্রভু বসেন। এই জন্য প্রথমেই তোমাকে মহাপ্রভুর ভোগ লাগাইতে হবে। তাহলে এত তো নৈবেদন, এই যে মহাপ্রভুরটা জল দাও, এটা নয় ওইটা মহাপ্রভুর, এইটা নয় তারপরেরটা, হ্যাঁ, ভোগের উপরে জল দিতে হবে। ও সেটা 2 নম্বরটা ওই দিকের।
এতৎ নৈবেদং ক্লিং গৌরাঙ্গায় নমঃ। এই মন্ত্র 10 বার জপ করো, আঙ্গুলের মধ্যে 10 বার জপ করো এই মন্ত্র, তবেই গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ হবে। 10 বার জপ করতে হবে। এবার নিত্যানন্দ প্রভুর থালার মধ্যে এইভাবে আবার নিতে হবে, নিয়ে বলতে হবে এতৎ নৈবেদং নিত্যানন্দ প্রভুবে নমঃ, বলে 10 বার জপ করতে হবে। এতৎ নৈবেদং ক্লিং অদিত্য চন্দ্রায় নমঃ, বলে ওখানে 10 বার জপ করতে হবে। এতৎ নৈবেদং ক্লিং কৃষ্ণায় নমঃ, কৃষ্ণের এনে 10 বার জপ করতে হবে। তাহলেই হচ্ছে ভোগ। ভোগের কতগুলো পদ্ধতি আছে, ক্রম আছে। আচ্ছা, যারা হরিনাম মন্ত্রে দীক্ষা পেয়েছেন, নামাশ্রিত করেছেন, তাদের জন্য এই পদ্ধতি। আর যারা পূর্ণ দীক্ষা লাভ করেছেন, তারা তাদের গুরুদেব যে গৌরাঙ্গ মহাপ্রভুর বীজ দিয়েছেন, নিত্যানন্দ প্রভুর বীজ দিয়েছেন, অদ্বৈত প্রভুর বীজ দিয়েছেন এবং শ্রীকৃষ্ণের কাম বীজ দিয়েছেন, সেই মন্ত্রের দ্বারাই সেই নৈবেদ্য ভোগ হবে। এবার 1 গণ্ডূষ জল নাও, এক চামচ দিয়ে 1 চামচ জল নাও, ভোগের উপরে জল দাও, হাতে নিতে হবে না, চামচ দিয়ে। অমৃতম উপপিদানমসি স্বাহা, অমৃতম উপপিদানমসি স্বাহা বলে ভোগের পাশে 1 গণ্ডূষ করে জল দাও, 4টা ভোগের পাশে 4 গণ্ডূষ জল দাও। আচ্ছা, এবার এই দেখো, এইভাবে করে গ্রাস মুদ্রা দেখাও, বাচ্চাদেরকে কীভাবে খাওয়াও, মুখে তুলে গ্রাস মুদ্রা, এইভাবে করে গ্রাস মুদ্রাটা এখন দেখাতে হবে। তাহলে কি করতে হবে, বাম হস্তের 5টি আঙ্গুল, বাম হস্তের 5টি আঙ্গুলকে চিত করিয়া ঈষৎ বক্র করিয়া রাখিয়া গ্রাস মুদ্রা দেখাইতে হয়। নৈবেদ্য অর্পণকালে প্রথমে গ্রাস মুদ্রা দেখাইতে হয়, তারপরে পঞ্চপ্রাণাদি মুদ্রা করতে হয়। আচ্ছা, পঞ্চপ্রাণাদি মুদ্রা কীরকমভাবে করবেন, এ দেখো, মন্ত্র বলতে হবে, প্রাণায় স্বাহা, অপনায় স্বাহা, বাণায় স্বাহা, উদনায় স্বাহা, সমানায় স্বাহা। এই 5টা মন্ত্র বলার সময় তোমার আঙ্গুলগুলোকে কিভাবে করতে হবে সেটাকে তোমাকে বুঝতে হবে, সেটাই তোমাকে বলছি। তর্জনী, মধ্যমা, অঙ্গুষ্ঠ, কনিষ্ঠা যুগে প্রাণ মুদ্রা হয়, যেটা প্রাণায় স্বাহা বলা হয়েছে, বুঝেছেন? তাহলে ধরো আঙুলটা ধরো, এটাকে বলা হয় তর্জনী, এই হলো মধ্যমা, এই হলো অনুষ্ঠা, এই যে অনামিকাটা বাদ গেল, অনামিকাটা বাদ গিয়ে বাকি 4টা আঙ্গুল যখন আমরা ধরলাম তখন এটা হলো প্রাণ মুদ্রা, আর তখন আমরা কি বলবো, প্রাণায় স্বাহা। আচ্ছা, দ্বিতীয় কি বলছেন মধ্যমা, এই যে মধ্যমা, অনামিকা আর অঙ্গুষ্ঠ, মধ্যমা, অনামিকা, অঙ্গুষ্ঠ, এই 3টা যখন যোগ করা হয় তখন আপন মুদ্রা হয়। তাহলে আপনায় স্বাহা বা অপন মুদ্রা, অপনায় স্বাহা। এইবার পঞ্চ আঙ্গুলির অগ্রভাগ যোগ করলে, একত্র করলে কি হয়, সমান হয়, সমানায় স্বাহা, দেখেছ? তারপরে অঙ্গুষ্ঠ, অনামিকা, কনিষ্ঠা, মধ্যমা একসঙ্গে যদি যোগ করা হয় তাহলে এখানে আমার বাদ যাচ্ছে কে, তর্জনীটা বাদ যাচ্ছে, বাকি 4 আঙ্গুল যখন যোগ করা হয় তখন ব্যান মুদ্রা হয়, ব্যানায় স্বাহা। ঠিক আছে? এইভাবে তুমি সব মুদ্রাগুলাকে দেখানোর পরে এবার তোমাকে কি করতে হবে, এবার ভগবানের চরণে প্রার্থনা করতে হবে যে ভগবান আপনি আসুন, এসে এই প্রসাদ গ্রহণ করুন, আমি যে নৈবেদ্য অর্পণ করেছি আপনি গ্রহণ করুন। এই কথা চিন্তা করে তুমি এখন দরজা বন্ধ করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাও। পর্দা, যাদের দরজা নেই তাদের পর্দা, উঠো, দাঁড়িয়ে যাও, উঠে দাঁড়িয়ে পর্দাটা বন্ধ করে দাও। পর্দাটা বন্ধ করে কি করবে, তুমি মনে মনে চিন্তা করবে যে ভগবান এসে বসেছেন এবং তিনি এখানে সেবা গ্রহণ করিতেছেন। তুমি বাইরে বসে কি করবে, বাইরে বসে তুমি হয়তো হরিনাম জপ করতে পারো, অথবা তোমার গুরুদেবের দেওয়া যে বীজ মন্ত্র, যে আহ্নিক মন্ত্র আছে সেইগুলো তুমি জপ করতে শুরু করে দাও। হ্যাঁ, মনে করো 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট তোমার সময় অনুসারে তুমি ততক্ষণভাবে জপ করলে। জপ করার পরে তুমি কিছুক্ষণ পরে মনে মনে চিন্তা করবে যে এবার ভগবানের প্রসাদ পাওয়া হয়ে গেছে, এবার আমি গিয়ে ভগবানকে আচমন দিব। তাহলে 3টা তালি দিয়ে মন্দিরের দরজা খোলা হবে বা পর্দা খোলা হবে।
পর্দা খোলার পরে কি করতে হবে, পঞ্চপাত্র থেকে একটু জল নিতে হবে। পঞ্চপাত্র থেকে জল নিয়ে প্রথমেই ভোগের পাশে জল দিয়ে বলবেন অমৃত পিদানমসিম স্বাহা। বামাতে ঘন্টা বাজবে, ডাইনাতে পঞ্চপাত্র থেকে জল। অমৃত পিদান, হাতে নিতে নেই, চামচ দিয়ে সব কাজ। ইদম পিদানমসিম স্বাহা, বাস। এক গন্ডুর জল দাও, এক গন্ডুর জল দাও। অমৃতম পিদানমসিম স্বাহা, 4টা জায়গায় 4টা জল দাও, বাস। এইবার ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত শ্রীকৃষ্ণের হাত ধোয়া দাও, শঙ্কর জল দাও, হাত ধোয়ানো, হাত মোচানো। ইদম শঙ্কর চিত্তং জলং ক্লিং সিং গৌরাঙ্গায় নম, ইদম শঙ্কর চিত্তং জলং ক্লিং নিত্যানন্দায় নম, ইদম শঙ্কর। জল ফেলো, জল ফেলো, এক একবার মন্ত্র বলে জল ফেলতে হবে। ইদম শঙ্কর চিত্তং জলং ক্লিং সিং গৌরাঙ্গায় নম বলে জল ফেলতে হবে। ইদম শঙ্কর চিত্তং জলং নিত্যানন্দায় নম বলে জল ফেলো। শঙ্কর চিত্তং জলং অদ্বৈত, হাত ধোয়া দিচ্ছ তুমি, মুখ ধোয়া দিচ্ছ, তোমার মনটা থাকতে হবে সেইভাবে, মানসিকভাবে। শ্রীকৃষ্ণায় নমঃ, দেখো। এবার মুখ মুছিয়ে দাও রুমাল দিয়ে। হ্যাঁ, এতদ পুঞ্জং বস্ত্রং সাবি ক্লিং সিং গৌরাঙ্গায় নম, পুঞ্জং বস্ত্রং সাবি ক্লিং নিত্যানন্দায় নম, পুঞ্জং বস্ত্রং সাবি ক্লিং অদিত্য চন্দ্রায় নম, পুঞ্জং বস্ত্রং সাবি ক্লিং কৃষ্ণায় নম। এইবার পান তাম্বুল ভগবানকে অর্পণ করবেন। হ্যাঁ, পান তাম্বুল ভগবানকে অর্পণ করেন মনে মনে। এত পান তাম্বুলম এদম তাম্বুলম সুভাষিতম, হ্যাঁ, মুখবাসম গৌরাঙ্গায় নম, এত তাম্বুলম মুখবাসম নিত্যানন্দায় নম, তাম্বুলম মুখবাসম অদিত্য তাম্বুল মুখবাসম কৃষ্ণ। এই যে ভোগ, এই ভোগটাই এখন দ্বিতীয়বার কে খাবে, মহাপ্রভুর ভোগটা গদাধর শিবাসে খাবেন, আর শ্রীকৃষ্ণের ভোগটা রাধারানী পাবেন। এই জন্য 4টা ভোগ একসঙ্গে দেওয়া হয়ে যায়। দাও দাও, এক মুঠো জল নাও। এতৎ গৌরপ্রসাদী নৈবেদম গদাধর শিবসাদী ভক্তবিন্দুভ্যো নমঃ, গৌরাঙ্গ মহাপ্রভুটায় দাও। এতৎ শ্রীকৃষ্ণ প্রসাদী নৈবেদম রাধিকারানী ললিতা সতী অনঙ্গ মঞ্জুরি যে নমঃ, এক গন্ডু জল দাও, বাস। দিয়ে এবার পর্দা বন্ধ করে বাইরে চলে যাও। পর্দা বন্ধ করে বাইরে চলে গেলেন। বাইরে চলে গিয়ে আবার তোমার মন্ত্র তুমি জপ করতে শুরু করে দিলে। তোমার গুরু মন্ত্র হোক, গুরু বীজ হোক, গুরু গায়ত্রী হোক, শ্রীকৃষ্ণ বীজ হোক, শ্রীকৃষ্ণ গায়ত্রী হোক, বা হরিনাম মহামন্ত্র হোক, যেটাই হোক, তুমি তোমার বাইরে বসে জপ করলে। 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট তুমি জপ করলে। জপ করার পরে তুমি আবার আসলে। আবার আসে কী করবেন, আবার 3টা তালি দিবেন। 3টা তালি দিয়ে পর্দা খুলবেন। পর্দা খোলার পরে ওই অমৃত পিদানম মসি মন্ত্র বলে 1 গন্ডুস জল দিবেন। জল দিয়ে এবার গদাধর শিবাসের হাত ধোয়া দিতে হবে, রাধারানী ললিতাদি সখীগণের হাত ধোয়া দিতে হবে। হাত ধোয়া দিয়ে এবার তৃতীয়বার এই ভোগগুলাকে নিবেদন করা হবে। একই ভোগকে দেখুন কিভাবে তৃতীয়বার নিবেদন করা হচ্ছে। এবার তৃতীয়বার প্রসাদ খাবে কে, রূপ সনাতন আস্তি গোস্বামীগণ খাবেন নবদ্বীপের প্রসাদ, আর বৃন্দাবনের প্রসাদ খাবেন রূপাদি মঞ্জুরিগণ। এই জন্য এখন রাধারানী গদাধর শিবাসের হাত ধোয়াইতে হবে, মুখ ধোয়াতে হবে, শঙ্খ নিতে হবে, বাম হাতে ঘণ্টা বাজাতে হবে এবং মন্ত্র বলতে হবে। এতৎ হস্তমুখ পক্কালন ইদম আচমনীয় জলং হস্তমুখ পক্কালন গদাধর শিবসাদি ভক্তবিন্দুভ্যো নমঃ, ইদম আচমনীয় জলং রাধারানী ললিতাদি সখীবিন্দু অনঙ্গ মঞ্জুরি যে নমঃ। বস্ত্র দিয়ে মুখ মুছাতে হবে। এত পুঞ্জং বস্ত্রং সাবি গদাধর শিবসাদি গৌরভক্তবিন্দুভ্যো নমঃ, রাধিকায় নমঃ ললিতাদি সখীবিন্দুভ্যো নমঃ। তাম্বুল অর্পণ করতে হবে। এত তাম্বুলং মুখবাসং গদাধর শিবসাদি ভক্তবিন্দুভ্যো নমঃ, এত তাম্বুলং রাধারানী ললিতাদি সখীবিন্দুভ্যো নমঃ। এইবার এই ভোগটাকে রূপ সনাতন আদি গোস্বামী বর্গকে নিবেদন করা হবে। বলতে হবে এতৎ গৌরপ্রসাদী নৈবেদ্য রূপ সনাতনাদি স্বরগোস্বামী বর্গভ্যে নমঃ, 1 গন্ডু জল দাও, বা স্বরগোস্বামী বর্গভ্যে নমঃ। আর শ্রীকৃষ্ণের ভোগটা বা রাধারানীর এতৎ রাধারানীর প্রসাদী নৈবেদ্যম রূপাদি মঞ্জুরি বর্গভ্যে নমঃ নমঃ, বা এতৎ ভগবত প্রসাদী পান তাম্বুলম সুভাষিতম অর্পণম রূপ সনাতনাদি রূপ মঞ্জুরি বর্গীব্য রূপাদি মঞ্জুরি বর্গীব্য নমঃ বলে দেওয়ার। তৃতীয় ভোগ হয়ে গেল। দরজা বন্ধ করো। দরজা বন্ধ করে বা পর্দা থাকলে পর্দা বন্ধ করে ভোগ মন্দির থেকে বেরিয়ে চলে গেলেন। ভোগ মন্দির থেকে বেরিয়ে গিয়ে এবার তুমি তোমার আবার সেই হিষ্ট মন্ত্র জপ করতে বসে যাও। হয় তোমার দীক্ষা মন্ত্র আহ্নিক মন্ত্র জপ করতে পারো, অথবা গুরুবীজ গুরু গায়ত্রী, কামবীজ কাম গায়ত্রী, অথবা হরিনাম মহামন্ত্র তুমি করতে পারো। হরিনাম মহামন্ত্র আরও 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট তোমার সময় অনুসারে তুমি করলে। করার পরে আবার আসলে এসে 3টা তালি দিলে। 3টা তালি দিয়ে এবার তুমি পর্দা খুলে দিলে বা ঠাকুর ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে অমৃত পিদানমসিমি সোহা বলে 1 গন্ডুস জল সেখানে দাও। দেওয়ার পরে এবার 6 গোস্বামীর হাত ধুয়ে দাও, 6 গোস্বামীর মুখ ধুয়ে দাও।
এত বস্ত্রং এত পুনরাচ মণি শঙ্কশিতং জলং হস্তমুখ পক্কালং রূপ সনাতনাদি গোস্বামী বর্গিভ্যে নম রূপাদি মঞ্জুরি বর্গিভ্যে নম। বা রুমাল নাও, রুমাল দিয়ে এত পুঞ্জং বস্ত্রং স্থাপি রূপাদি মঞ্জুরি বর্গিভ্যে নম রূপাদি মঞ্জুরি। ঘণ্টা বাজতে থাকবে বাম হাতে, পূজাকালে ঘণ্টা বাদ্য হতে হবে। আচ্ছা, এবার কি করতে হবে? এইবার আমাদের ধনঞ্জয় পণ্ডিতাদি সমস্ত গুরুবর্গকে ভোগ দিব। একমাত্র মধ্যাহ্নকালে গুরুবর্গের প্রত্যেকের নাম উচ্চারণ করে ভোগ দিতে হয়। সকালের ভোগ মাইবাল্য ভোগ বা মঙ্গলারতির ভোগে তখন সকলের নাম উচ্চারণ না করে সংক্ষেপেই দেওয়া হয়ে যায়। তাহলে দাও। এতৎ গৌরপ্রসাদী নৈবেদম ধনঞ্জয় পণ্ডিত আদি সমস্ত গুরুবর্গভ্যে নমঃ। শ্রীকৃষ্ণ রাধারানীর প্রসাদী নৈবেদং মদনাদি সমস্ত গুরু মঞ্জুরি বর্গভ্যে নমঃ। এইভাবে ভোগ দিয়ে তুমি কি করবে? এবার পর্দা বন্ধ করে চলে আসবে। এসে তোমার অন্য কোনো কাজ থাকলে কাজ করলে, নাহলে হিষ্টমন্ত্র জপ করলে বা সব জামানি করলে, যাই হোক আরও 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পরে বা 5 মিনিট পরে মনে মনে কল্পনা করলে যে না গুরুবর্গদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন গুরুবর্গের প্রসাদ শিষ্যরা পাবে। এই জন্য গিয়ে আবার পর্দা খুলবে। যতবার ঠাকুর ঘরে ঢুকবে অতবার 3টা তালি দিয়ে ঠাকুর ঘরে ঢুকতে হবে, পর্দা খুলতে হবে। কারণ কিছু কিছু সময় আছে সেই সময়ে ভগবানকে দর্শন করতে নাই, এই জন্য আগে তালি দিয়ে সতর্ক করে যেতে হয়। যাওয়ার পরে এবার আচমন দাও, এদের হাত ধোয়াও, এদের মুখ ধোয়াও, এদের হাত মুছাও, তাদের মুখ মুছাও। ঠিক এমনিভাবে আগে যেভাবে করেছো তেমনিভাবে সংকোচিতং ইদম সংকোচিতং জলং আচমনীয় সংকোচিত হস্তমুখ পকলন ধনঞ্জয় পণ্ডিত সমস্ত গুরু ঘণ্টা বাজাও ধনঞ্জয় পণ্ডিত গুরুবর্গভ্যে নমঃ সংকোচিতং জলং মদনাদি গুরুমঞ্জুর্জি বর্গভ্যে নমঃ। এতৎ রাধারানীর প্রসাদী তাম্বুলম সমর্পয়ামি ধনঞ্জয় পণ্ডিতাদি গুরুবর্গুণ মদনাদি সরু গুরু মঞ্জুরি বর্গভ্যে নমঃ। একমাত্র রাজভোগের সময় সিদ্ধ প্রণালী এবং গুরু প্রণালীর প্রত্যেকের নাম উচ্চারণ করে করে তোমাকে ভোগ নিবেদন করতে হবে। এইবার ভোগ হয়ে গেল, এবার তুমি আরতি করতে হবে। আরতির জন্য তুমি প্রস্তুত হয়ে যাও, আরতি করার জন্য প্রস্তুত হও। তো আরতি করতে গেলে আমাদের পিতলের একটা ধূপের পাত্র আনতে হবে। লোহার পাত্রে আরতি করা নিষিদ্ধ আছে, ধূপের জন্য আনতে হবে। নারকেলের চুলা দিয়ে গুলুর দিয়ে ধূপ দিয়ে এতে একটু ঘি, একটু অগুরু, একটু তুলসী কী বলা হয়, একটু কর্পুল ইত্যাদি দিলে খুব সুবাসিত সেন্ট হয়, খুব ঘ্রাণ হয় ধূপের ধুমার মধ্যে। আচ্ছা, ধূপটাকে জ্বালানোর পরে তুমি কি করবে? মন্ত্র বলবে, এসো ধূপায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করিয়া 1 গণ্ডূর জল দিবে। দেওয়ার পরে অবগৌটন মুদ্রা দেখাইবে, ধেনু মুদ্রা দেখাইবে। আর কি করবে? তারপরে তুমি সেটাকে 2 হাত দিয়ে ধরে মন্ত্র বলবে, বনস্পতি রসৎপুণ্যম ঘ্রাণাঢ্যম ঘাড় উত্তমম আঘ্রাণে সর্বদেবানাং ধূপং অয়ং প্রতিগৃহ্যতাম। এই মন্ত্র বলে ধূপটাকে তুমি উঠো, দাঁড়াও। তোমার 1 পাও থাকবে মাটিতে আর 1 পাও থাকবে তোমার আসনে। তোমার মাথার মধ্যে কাপড় থাকবে, তোমার অর্ধনির্মিত নয়ন থাকবে। নয়নটা যেমন মুজে মুজো নাই, এরকম অর্ধনির্মিত নয়ন থাকবে। প্রথমে কি করবে? ভগবানের নয়ন পর্যন্ত তুমি এই উঠাও, মানে নাসিকা পর্যন্ত এই ধূপটা উঠালে, উঠিয়ে দেখাও, দেখিয়ে চরণে নিয়ে আসো। এইভাবে আপাদমস্তক ধূপটাকে 8 বার দেখাও, গৌরাঙ্গ মহাপ্রভুকে নমঃ। আর মনে মনে মন্ত্র বলবেন, ইদম ধূপং ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমঃ বলে 8 বার দেখাইবে। নিত্যানন্দকে 8 বার দেখাও, ইদম ধূপং ক্লিং নিত্যানন্দায় নমঃ। অদ্বৈত প্রভুকে যখন দেখাবে তখন বলবে ইদম ধূপং অদ্বৈত চন্দ্রায় নমঃ। তারপরে শ্রীকৃষ্ণকে যখন দেখাবে তখন বলবে ইদম ধূপং শ্রীকৃষ্ণায় নমঃ। দেখা বাকি যারা আছেন সবারে শুধু খালি মুখমণ্ডলে 3 বার করে ধূপ তুমি দেখাইবে। ধূপ দেখাইয়া এবার তুমি ধূপটাকে নিচে রেখে দাও। দেখে ধূপদানিটাকে নিচে রেখে দিয়ে এবার তুমি আরতি করো। আচ্ছা, হ্যাঁ, ওর মধ্যে আবার আছে কথা, তুমি বৃন্দা দেবীকে দেখাবে ধূপ, একসঙ্গে বৃন্দা দেবীকে দেখাবে। ওই যে ঘন্টার মধ্যে গরুর আছে, সে গরুরকে ঘন্টাটা বাধ্য করো, ঘন্টার গরুরকে দেখাও। এবার স্বরগোস্বামীকে দেখাও, রূপাদি মঞ্জুরি বর্গকে দেখাও, গুরুবর্গকে দেখাও। এবার যে সমস্ত ভক্তরা দাঁড়িয়ে আছেন তাদেরকে 1 বার দেখাও, 1 বার মাত্র। এবার নিচে রেখে দাও, নিচে রেখে দিয়ে হাতটা ধুয়ে নাও। হাতটা ধুয়ে নিয়ে এবার তুমি
প্রদীপ দেখো, একটা প্রদীপও দেখাতে পারো, তিনটা প্রদীপও দেখাতে পারো, 7টা 9টা, তোমার যতটা খুশি দেখাতে পারো। গরুর ঘি দিয়ে কর্পূরযুক্ত প্রদীপ তৈরি করে দেখাতে পারো, তিলের তেল দিয়ে তুমি দেখাতে পারো, সাদা তেল দিয়ে দেখাতে পারো, হ্যাঁ, বা একেবারে অসুবিধা হলে সরিষার তেলও, কিন্তু ব্রতের দিন এগুলো সরিষার দিন চলবে না, ঘি দিয়ে দেখাতে হবে। এই ধূপে কী করবেন, এত দীপ নমঃ বলিয়া একটু জল অর্পণ করতে হবে। তারপর অবগুটন মুদ্রা, ধেনু মুদ্রা দেখাইয়া এখানে একটি তুলসী পাতা অর্পণ করতে হয়। সুপ্রকাশ মহাদীপ সর্বস্তুমির মিরাপহম সর্বা অন্তর্বাহ্যং জ্যোতি দীপাস্তং প্রতিগৃহ্যতাম মঙ্গলার্থ মহারাজ নিরাজানো ততঃ পরে সংগৃহান জগন্নাথ কৃষ্ণ চন্দ্র নমস্তুতে। এই কথা বলে তুমি ধূপ দেখাতে শুরু করলে। তা ধূপের নিয়মটা কীরকম আমরা আলোচনা করেছিলাম। প্রথমে ভগবানের নয়ন পর্যন্ত দীপটাকে তুলবেন, তুলে প্রদীপের শিকার দ্বারা ভগবানের মুখ দর্শন করবেন। তারপরে এনে চরণের মধ্যে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 1 বার দেখাবেন, আর সমস্ত শরীরে 7 বার দেখাবেন। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভুকে 14 বার দেখানো হচ্ছে, নিত্যানন্দ প্রভুকে 14 বার দেখানো হবে, অদ্বৈত প্রভুকে 14 বার দেখানো হবে এবং শ্রীকৃষ্ণকে 14 বার দেখানো হবে। এটাই হলো নিয়ম। তাহলে আর তুমি মনে মনে মন্ত্র বলবে, কি বলবে, যে ইদম দীপং দর্শয়ামি ক্লিং সিং গৌরাঙ্গায় নমঃ, ইদং দীপং দর্শয়ামি ক্লিং নিত্যানন্দায় নমঃ, ইদং দীপং দর্শয়ামি ক্লিং অদ্বৈত চন্দ্রায় নমঃ, ইদং দীপং দর্শয়ামি ক্লিং কৃষ্ণায় নমঃ। তারপরে যারা আছেন সবার মুখমণ্ডলে 3 বার করে দেখাবেন। তারপরে বৃন্দাদেবীকে দেখাবেন, শঙ্কের উপরে গরুরকে দেখাবেন, দেখানোর পরে রূপসনাতনদী গোস্বামীকে দেখাবেন, তারপরে গুরুবর্গ গুরুমঞ্জুরিদেরকে দেখাবেন, তারপরে যে সমস্ত ভক্তরা দাঁড়িয়ে আছেন তাদেরকে 1 বার দেখাবেন। দেখিয়ে সেই দীপটাকে রেখে দিবেন, রেখে দিয়ে হাত ধুয়ে দিবেন। হাত ধোয়ার পরে ওই দীপের উপরে কিঞ্চিত শঙ্কের জল ছিটা দিবেন, কিঞ্চিত শঙ্কের জল ছিটা দিবেন দ্বীপের উপর। এইবার তুমি শঙ্খ নাও, শঙ্খ নিয়ে ভগবানের আপাদ মস্তক 8 বার ঘোরাও। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ থেকে আরম্ভ করে মাথা পর্যন্ত 8 বার ঘোরাবে, 8 বার ঘোরাবে গৌরাঙ্গ মহাপ্রভুর। আর মনে মনে তুমি বলবে যে ইদম শঙ্খচিতং জলং ক্লিং সিং গৌরাঙ্গায় নমঃ, 8 বার ঘুরাই ঘুরে। ইদম শঙ্খচিতং জলং নিত্যানন্দায় নমঃ, 8 বার ঘুরাবেন। ইদম শঙ্খচিতং জলং অদ্বৈত চন্দ্রায় নমঃ, 8 বার ঘুরাবেন। ইদম শঙ্খচিতং কৃষ্ণায় নমঃ বলে 8 বার ঘুরাবেন। বাকি যারা আছেন এক একবার 8 বার ঘুরিয়ে জল ফেলো, একবার 8 বার ঘুরিয়ে একবার জল ফেলবা, 8 বার ঘুরিয়ে একবার জল ফেলবা, এক একজন পৃথক পৃথকভাবে গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত শ্রীকৃষ্ণ বাকি শব্দকে 3 বার করে দর্শন করাও। বৃন্দাদেবী গরুর আদি ভক্ত গোদাদর্শী বসতি গৌর ভক্তবৃন্দ সবাইকে দর্শন করে। এবার শঙ্খটা রেখে দাও, শঙ্খটা রেখে দিয়ে এবার হাত ধুয়ে নাও। হাত ধোয়ার পরে এবার রুমাল নেও, রুমাল বা বস্ত্র নিয়ে এবার মুখ মুছাও। একবারে মস্তক থেকে আরম্ভ করে চরণ পর্যন্ত 8 বার, এক একজনকে 8 বার করে ঘোরাবেন। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শ্রীকৃষ্ণ, এদেরকে প্রত্যেককে পৃথক পৃথকভাবে তোমাদেরকে দেখাতে হবে 8 বার করে। প্রত্যেকবার মন্ত্র বলতে হবে। এত পুঞ্জং বস্তম সাপি ক্লিং সিং গৌরাঙ্গায় নমঃ, এত পুঞ্জং বস্তম সাপি ক্লিং নিত্যানন্দায় নমঃ, এত পুঞ্জং বস্তম সাপি ক্লিং অদ্বৈত চন্দ্রায় নমঃ, এত পুঞ্জং বস্তম সাপি ক্লিং কৃষ্ণায় নমঃ। বাস, অন্যান্যদেরকে খালি মুখমণ্ডল 3 বার করে দর্শন করিয়া একই পদ্ধতি অনুসারে বৃন্দাদেবী, গরুর, রূপাদি গোস্বামীবর্গ, গুরুবর্গ বা ভক্তবৃন্দকে দেখাইয়া এটা রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পর এইবার যদি শীতের সময় হয় তাহলে পাখা চামর নেই, এই জন্য ফুল দিয়ে আরতি করা হয়ে যাবে। আর যদি গরমের সময় হয় তাহলে এই তারপরে পাখা দেখাতে হবে। তালপাতা থাকলে তালপাতা দিয়ে বাতাস করবা, আর না হলে তালপাতা দিয়ে বাতাস করবা, আর না হলে তুমি ময়ূর পাখা দিয়ে বাতাস করবা। ময়ূর পাখা দিয়ে বাতাস করে মনে মনে বলবেন এত ব্যঞ্জন চামর ব্যঞ্জন সমর্পয়ামি গৌরাঙ্গায় নমঃ, ব্যঞ্জন সমর্পয়ামি নিত্যানন্দায় নমঃ, অদ্বৈত চন্দ্রায় নমঃ, কৃষ্ণায় নমঃ। এই বলে পাঙ্খা দিয়ে বাতাস করবেন, ময়ূর পাখা দিয়ে বাতাস করবেন, তালপাতা দিয়ে বাতাস করবেন, আর চমড়ি গাইয়ের লেজ দিয়ে এটাকে চামর বলা হয়, চামর দিয়ে বাতাস করলেন। শেষে কি করলেন, পুষ্প আরতি করলেন। একটা থালের মধ্যে পুষ্প নেবেন, হাতের মধ্যে রুমাল নেবেন, রুমালের উপরে পুষ্পের থালাটা বসাবেন। পুষ্পের থালাটা বসিয়ে এবার তুমি ভগবানকে দেখাবেন পুষ্প। এত পুষ্পাঞ্জলি
এর সঙ্গে তুলসী পাতাও দিতে পারো, ফুলও দিতে পারো। এর মধ্যে একটু সুগন্ধি স্যান্ড দিবেন যাতে ঘ্রাণ হয়, বা একটু অগুরু দিবেন, দিয়ে এত পুষ্পাঞ্জলি ক্লিং সিং গৌরাঙ্গায় নম বলে মহাপ্রভুকে দেখিয়ে একটু ফুল ছিটিয়ে দিয়ে দাও। আবার নিলেন, নিয়ে নিত্যানন্দ প্রভুকে দেখিয়ে নিত্যানন্দ প্রভুর চরণে একটু ফুল দিবেন। অদ্বৈত প্রভুকে দেখিয়ে অদ্বৈত প্রভুর চরণে একটু ফুল দিবেন। শ্রীকৃষ্ণকে দেখিয়ে শ্রীকৃষ্ণের চরণে একটু ফুল দিবেন। গদাধর পণ্ডিত শিবসাকে দেখিয়ে একটু ফুল দিবেন। রাধারানী ললিতেশ্বরকে দেখিয়ে ফুল দিবেন। আর কোনো ফুল দিতে হবে না, বাকি ফুলটাকে সবাইকে দেখাবেন। দেখানোর পরে কি করবেন, বৃন্দা দেবীকে একটু ফুল দিয়ে নিচে রেখে দিবেন। এই ফুলটা শেষে সমস্ত ভক্তগণ ঘ্রাণ নেবেন। হ্যাঁ, এই ফুলটা রেখে দেওয়া হল। ভক্তদেরকে দেখানোর ফলে এই ফুল আর ভগবানের মন্দিরের দিকে যাবে না, ওটা আলাদা পাত্রেই থাকবে। সমস্ত ভক্তরা এই ফুলের ঘ্রাণ নেবেন। এইভাবে করে ফুলের ঘ্রাণ নেওয়া হয়। এবার কি করবেন, যিনি আরতি করেছেন তিনার এখন কাজ হলো, তিনি শঙ্খ জল, শঙ্খটা হাতে নেবেন। নিয়ে শঙ্খের জল প্রথমে কী করবেন, বৃন্দাদেবী মহারানীকে দিবেন। তারপরে ঘণ্টার উপরে যে গরুর আছেন গরুরকে দিবেন। তারপরে কি করবেন, এই ডাইন হাতের মধ্যে জল নিয়ে ছয় গোস্বামীর মাথার মধ্যে জলে ছিটা দিবেন। ঘণ্টা রেখে দাও, ছয় গোস্বামীর মাথার মধ্যে হালকা করে জল ছিটা দিবেন। তারপরে গুরুবর্গদের মাথায় জল ছিটা দিবেন, গুরুদেবের মাথায় জল ছিটা দিবেন। তারপরে যে সমস্ত ভক্তগণ আছেন তাদেরকে 3 বার জল ছিটা দিতে হবে। হ্যাঁ, এবং সব শেষে তোমার নিজের গায়ে নিজের মাথার মধ্যে জল ছিটা দিতে হবে। এই শঙ্খের জল যাতে পায়ের মধ্যে না পড়ে, এই জন্য যারা বুদ্ধিমান তারা শঙ্খের জল ছিটা দেওয়ার সময় বসে যাবেন, বা কাপড় দিয়ে এরকম করবে, কাপড় দিয়ে চরণ ঢেকে দেওয়া হবে। এইভাবে এইবার হয়ে গেল। এবার এই যে প্রদীপটা, এই প্রদীপটা সমস্ত ভক্তদেরকে নিয়ে দেখানো হবে। এই জন্য প্রদীপের মধ্যে এমনভাবে তেল দিতে হবে, প্রদীপের সলতা এমনভাবে তৈরি করতে হবে যাতে 10 মিনিট সময় প্রদীপটা জ্বলে, প্রদীপটা এত তাড়াতাড়ি না নিভে। সব ভক্তকে দেখানোর পরে এই প্রদীপ আর ঠাকুর ঘরে ঢুকবে না। এই প্রদীপ ধুয়ে মুছে পরিষ্কার করার পরে আবার ঠাকুর ঘরে ঢুকবে দ্বিতীয়বার আরতি করার জন্য। এই হলো আমাদের সকালের নিত্যকর্ম, আমরা আলোচনা হয়ে গেল। অর্থাৎ সকালে মঙ্গল আরতি যেভাবে করা হবে সেটাও বলা হয়ে গেল, বা মধ্যে তারপরে প্রাতঃকৃত অর্থাৎ সকাল 8টা হইতে ভোর 8টা হইতে সকাল 6টা হইতে 8টা 24 মিনিট পর্যন্ত যে একটা লীলা হয় আমাদের, এটা প্রাতঃলীলা বলা হয়। এই সময়ে আমরা কিভাবে ভগবানের সেবা পূজা করব ইত্যাদি আলোচনা হয়েছে। যখন ভগবানের সেবা পূজা করবেন এইভাবে এই নিয়মেই আমাদের ভগবানের সেবা পূজা করতে হয়। এইবার তুমি তোমার গুরুমন্ত্র জপ করো, বা যাদের গুরুমন্ত্র জপ করা হয়ে গেছে তারা এবার ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। ভগবানের প্রসাদ গ্রহণ করার পরে কি করবেন, তারা এবার ভগবানের রান্নার জন্য যাবেন। ভগবানের রান্না করতে যখন যাবেন তখন একটা কথা মাথার মধ্যে রাখবেন, মৎস্যভোজী যারা তাদেরকে দিয়ে কখনো ভগবানের ভোগের রান্না করাইতে নাই। নিরামিষ বাসন, নিরামিষ চুলা এবং নিরামিষ প্রসাদ বুঝি, নিরামিষ বুঝি বললে হবে না, প্রসাদ বুঝি বৈষ্ণবকে দিয়ে ভগবানের ভোগ রান্না করাতে হবে। এই জন্য যারা সবজি আমানি করবে তারাও প্রসাদ বুঝি হওয়া চাই, যারা রান্না করবে তারাও প্রসাদ বুঝি হওয়া চাই, যারা পরিবেশন করবে তারাও প্রসাদ বুঝি হওয়া চাই। অপ্রসাদ বুঝি লোকদেরকে রান্নাঘরে ঠাকুর ঘরে ঢুকাতেই নাই। ঠাকুর ঘরে আর ঠাকুরের রান্নাঘরে এই 2 ঘরে এদের কোনো এলাও নাই, এদেরকে ঢুকাতে নাই। এবার যখন তুমি রান্না করতে যাবে তখন কি করবে, রাধারানীর চরণে প্রার্থনা করবে, হে রাধারানী, আমি তো গোবিন্দের জন্য রান্না করতেছি, তুমি আমাকে কৃপা করো যাতে সুস্বাদু রান্না হয়, ভালো রান্না হয়। এই জন্য রাধারানীর কাছে প্রার্থনা করে চুলার মধ্যে আগুন জ্বালাতে হয় রান্না করার। আগচ্ছ লক্ষ্মী চে রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণার্থে ক্রিয়তাং পাকং সুস্বাদ অন্ন চতুর্বিধম তয়া ইয়ত প্রচতে দেবী তদন্নং দেব দুর্লভম মিষ্টং স্বাদ অমৃতং স্পারদিং ভুক্তায়ং কুরহম পরমঃ। এইভাবে বলে ভগবানের ভোগ রান্না করবেন। রান্না করার পরে এই যে ভোগ আরতির পদ্ধতির কথা বললাম, এই যে নিয়মের কথা বললাম, এই নিয়মেই মধ্যাহ্নকালেও ভগবানের ভোগ হবে, এই নিয়মেই মধ্যাহ্নকালেও ভগবানের আরতি হবে। ভোগের পরে আরতির পরে কি করতে হয়, ভগবানকে শয়ন দিতে হয়।
এই জন্য 12টার মধ্যে এই মহাপ্রভুর মধ্যাহ্নকালীন ভোগের ব্যবস্থা করবেন। ভোগের পরে ঠাকুরকে আবার শয়ন দিবেন, তখন কিন্তু মন্ত্রর দ্বারা শয়ন। রাত্রিবেলা যেভাবে পালঙ্কের মধ্যে শয়ন দেওয়া হয় ফুল তুলসী সব সরিয়ে, ওভাবে নয়, ফুল তুলসী মালা ডালা সবই থাকবে, কিন্তু মন্ত্রের দ্বারা মহাপ্রভুকে তখন দুপুরবেলা শয়ন দেওয়া হয়। মন্ত্র কি বলবেন? আয়ুতাব্যাং বিশলাভ্যাং শীতলাভ্যাং কৃপানিদে করুণাধয়ং পাত্রং নিদ্রাং করতো জগৎপথে। রাধারানী কৃষ্ণকে শয়ন দিবেন কি মন্ত্রে? শ্রী গোবিন্দ পরমানন্দ যুগনিদ্রা বিতিম্বতাং রাধায়া পুষ্পসজ্জায়াং দাসীগণ নিষেবিতা। এই মন্ত্র বলে তুমি ওই ভগবানের পর্দা টেনে দিবে। পর্দা টেনে দিয়ে ঠাকুর শয়ন হয়ে গেল। এবার ঠিক 3:36 বিকাল 3:36 বা 4টার সময় গিয়ে তুমি হাততালি দিয়ে ঠাকুর জাগাবে। সকালে যেরকম ঠাকুর জাগিয়েছ এরকমভাবে ঠাকুর জাগিয়ে ঠাকুরের পা ধোয়াবে, হাত ধোয়াবে, মুখ ধোয়াবে, দিয়ে একটা হালকা ভোগ দিবে। মনে করো 2-1টা ফল ভোগ দিলে, 4টার সময় ঘুমের থেকে ওঠার পরে একটু ফল ভোগ দিতে হয়, বুঝেছ? একটা ধূপকাঠি জ্বালিয়ে, একটু আরতি করলে, একটু দীপ জ্বালিয়ে, একটু দেখিয়ে ভগবানকে বসিয়ে দিলেন। এবার ভগবান সন্ধ্যা পর্যন্ত বসলেন। সন্ধ্যার সময়ে এবার সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল। সন্ধ্যার সময়ে আমাদের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল। ওই একই নিয়মে আরতি। আরতির পরে তুমি ভোগ দিলে, আর ভোগের পরে তুমি আবার শয়ন দিলে। ওই সময় যখন শয়ন দিবে রাত্রিবেলা, তখন ভগবানের চরণে কোনো ফুল থাকতে পারবে না, কোনো তুলসী পাতা থাকতে পারবে না, কোনো মালা থাকতে পারবে না, এইগুলো সব সরিয়ে দেওয়া হবে। সরিয়ে দিয়ে ঠাকুরকে আমরা যেভাবে পালঙ্কের মধ্যে শয়ন করি, একদম সাটাং লম্বা হয়ে ওইভাবে ঠাকুরকে শয়ন দেবেন। সময় উচিত, মানে ঋতু উচিত, ঋতু কাল সমুচিত। গরমের সময় ঠাকুরের জন্য পাংখা থাকবে, মশারি থাকবে। শীতের সময় ঠাকুরের লেপ, তুষক, খাতা, বালিশ থাকবে। এইভাবে করে ভগবানকে শয়ন দিতে হবে এবং তুলতে হবে। এইভাবে 24 ঘন্টায় ভগবানের এরকমভাবে সেবা পূজা করতে হবে, নিষ্ঠার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত। তাহলেই দেখবেন অনায়াসে শ্রী গোবিন্দ পদপদ্ম লাভ করা যাবে। গুরুদেবের কর্তব্য হলো শিষ্যকে রাস্তা ধরিয়ে দেওয়া, রাস্তা শিখিয়ে দেওয়া, করিয়ে দেওয়া, এবং তোমার কাজ হলো তুমি গুরুদেবের বাক্যকে পালন করে নিষ্ঠার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত গুরু গোবিন্দের সেবা করে যাওয়া, এবং গুরু গোবিন্দের সেবার দ্বারাই ভগবানকে লাভ করা যায়। এইভাবে আমরা অষ্টকালে কিভাবে সেবা পূজা করতে পারবো অতি সংক্ষেপে আলোচনা করলাম। তাহলে এখনকার মতন আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। আচ্ছা, ও আরেকটি কথা মনে রাখতে হবে, সন্ধ্যার সময়ে আরতির পরে একটা শয়নস্তুতি পাঠ করতে হয় আমাদের। এটা কিন্তু প্রতিদিন শয়নস্তুতিটা পাঠ করবেন, একদম মনে রেখে শয়নস্তুতিটা পাঠ করবেন। কিভাবে বলছিলাম আমরা? আজানো লম্বিত ভুজ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বাম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণায়বতারো নমো ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সবিত্রায় সুপুত্রায় সকলত্রায় তে নমঃ। কৌস্তূরিতিলকাং ললাটপটলে বক্ষস্থলে কৌस्तुभं नासागरे वरमुकुतिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितां कण्ठे च मुक्तावली गोपाश्री परिवेष्टितं विजयते गोपालचूडामणि पुल्लेन्दिरवरकान्तिमिन्दुवदनं बर्हावतो सप्रियं श्रीवत्सलां कुमुदार कौस्तुभधरं पीताम्बरो सुन्दरं गोपीनां नयनपुलर्चिततनु गोगोप्यशङ्खभृतं गोविन्दं कलभेनुमदन परं दिव्याङ्गभूषणं भजे बर्हापिराभिरामं मृगमदतिलकं कण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मृतो शुभगमुखं स्वादरेण स्तहवेनु श्यामं शान्तं त्रिभङ्गरविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवती शतवृत्तं ब्रह्मगोपालवेशयं
রাধিকা শরত ইন্দু নিন্দি মুখমণ্ডলে কন্তলে বিচিতিরবেণু চম্পক পুষ্প শোভনি নীলপাট্টয়ঙ্গে শুভেতাখে যাদয়ূরণি বন্দে জয় শ্রীপাদ পদ্ম বিশ্বভানু নন্দিনী প্রেমে ঘূর্ণিত নয়ন পূর্ণিত চঞ্চল মৃদুগতি নিন্দিতা বদন মণ্ডল চাঁদ নিরমল বচন অমৃত খণ্ডিত অসীম গুণ জনে তারিলে জগ জনে মুহে কাহে কর বঞ্চিত জয়তি জয় বসু জাহ্নবা প্রিয় দেহি এসপ দান্তিকম। তারপরে অচ্যুতম কেশবম রাম নারায়ণম কৃষ্ণ দামোদরম বাসুদেব হরিম শ্রীধরম মাধবম গোপিকা বল্লভম রাধিকা নায়কম কৃষ্ণচন্দ্র ভজাম্যহম রাধিকা নায়কম কৃষ্ণচন্দ্র ভজাম্যহম। এইভাবে বলে ভগবানকে প্রণাম করবেন। আচ্ছা, আরেকটি কথা হলো, যতবার ভগবানের সেবা করবেন, পূজা করবেন, ততবার ভগবানের চরণে ক্ষমা প্রার্থনাটা চাইবেন। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ক্ষমা প্রার্থনার মন্ত্র দেওয়া আছে, অতএব সেই অনুসারে তোমরাও দেখে নিবা। মনোহর ভজন দীপিকা আদি ইত্যাদি গ্রন্থেতে লেখা আছে। সেই মন্ত্র অনুসারে ভগবানের চরণে সর্বদাই ক্ষমা প্রার্থনা করবেন। যদি সামর্থ্য থাকে তাহলে ষোড়শ উপচারে ভগবানের পূজা করবেন, সামর্থ্য থাকলে না হলে পঞ্চ উপচারে ভগবানের পূজা করবেন, অথবা দশ উপচারে ভগবানের পূজা করবেন। এইভাবে ভগবানের পূজা করার কথা সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। পুরুষোত্তম স্তোত্র মন্ত্রের দ্বারা যদি করতে পারো তাহলে তো আরও ভালো, অতি উত্তম। তথাপিও আমি যেভাবে অতি সংক্ষেপে বললাম সেভাবেও পূজা করতে পারো। পূজা অন্তে আমাদের পূজা করতে গেলে আমাদের মন্ত্র উচ্চারণ ভুল হয়, ক্রিয়ার ভুল হয়, মুদ্রার ভুল হয়। এই জন্য তোমরা কিন্তু ভগবানের চরণে ক্ষমা প্রার্থনাও চেয়ে নিবা। তবে ক্ষমা প্রার্থনাটা সকালবেলা পূজার সময়ই ভালো। সকালবেলা যখন এই ঠাকুর স্নান করাইয়ে পূজা করা হবে, সেই সময়ে ভগবানের সঙ্গে ওই সকালবেলার মঙ্গল আরতি হোক বা সিঙ্গার আরতি হোক, সিঙ্গার আরতির পরে ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা করবেন। দুষ্কর্ম কুটি নিরতস্য দুরস্ত ঘোরং দুর্বাসনা নিগ্রহ শৃঙ্খলিতস্য গারম ক্লিশদ মতে কুমতি কুটি কদর্তিতস্য গৌরং বিনদ্য মম কোহু ভবতি হ বন্ধু কাল কলি বলিন ইন্দ্রিয় বহি বর্গা শিভক্তি মার্গইহ কণ্টক কোটি রুদ্রঃ আহা কজামি কিমহং করোমি চৈতন্য চণ্ডং যদি নদ্যং কৃপা করোষি মতুল্য পাতকে নাস্তিক নয় অপরাধী চ কশ্চনে পরিহারে অপি লজ্জামি কিং ভুবে পুরুষোত্তমম মৎসমো নাস্তি কি পাপাত্মা তৎসমো নাস্তি পাপः ইতি বিজ্ঞায় গোবিন্দম যথা যজ্ঞ তথা কুরু মৎসম ঘোরু পাপাত্মা নাস্তি কৃষ্ণ ধরাতলে তৎসম করুণা সিন্ধু নাস্তি তর্হি গতি মম কদাহো যমুনা তীরে নমামি তব কীর্তনম উদ্ভাবসং পুণ্ডরীকাক্ষ রচিষ্যামি তাণ্ডবম अपराध सहस्राणि क्रियन्ते हो निशिमया दासं निष्ठिमां त्वाद तत्सर्वकन्तं महर्षि प्रतिज्ञा तव गोविन्द नमः भक्ते पुनश्यति इति संस्मृतं संस्मृतं प्रणिमं धर्ममज्जम् आह्वानं न जानामि विसर्जनं पूजाश्चैव न जानामि तं गति परमेश्वरं मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर पूजितोऽस्मि मया देव तत्प्रसादात् त्वयि स्थितिः। এইভাবে ক্ষমা প্রার্থনা করবেন।
তারপরে আপনারা তুলসী দেবীকেও নৈবেদ্য অর্পণ করবেন। তুলসী দেবীকেও ভগবানের ধূপ দ্বীপ প্রসাদী দেবেন এবং তুলসী দেবীর পরিক্রমা করবেন। জানি কানিচ্চ পাপানি জন্মান্তরে কৃতানি চ তানি তানি প্রশান্তি প্রদক্ষিণাৎ পদে পদে। বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করার পরে বৃন্দা দেবীকে প্রণাম করবেন। বৃন্দায় তুলসী দেবী প্রিয়ায় কেশবৈশ্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যব্রতী নম নম। এইভাবে প্রতিদিন সকালে বিকালে 2 বার তুলসী পরিক্রমা করবেন। কারণ বৃন্দার মধ্যে কি আছেন? আমাদের সমস্ত দেবতারাই অবস্থান করেন। এই যে বৃন্দা তুলসী বৃক্ষের মূলেতে স্বয়ং ভগবান বিষ্ণু বসে আছেন, স্কন্দেতে ব্রহ্মা বসে আছেন, শাখাতে মহাদেব বসে আছেন, প্রশাখাতে অনেক দেবতারা বসে আছেন, পত্রেতে এইভাবে অষ্টবসু আদি সবাই বসে আছেন। এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য প্রতিদিন তুলসীকে পরিক্রমা করা। তুলসী পরিক্রমা করলে পরে কি হয়? তুলসী পরিক্রমা করলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে পরিক্রমার ফল লাভ করা যায়। ভগবান বলছেন 4টি স্থানে আমি সর্বদা অবস্থান করি। এক হলেন তুলসী, এক হলেন ভক্তজন, এক হলেন গঙ্গা, আর এক হলেন ভাগবত। এই 4টি স্থানে ভগবান সর্বদা অবস্থান করেন। এই জন্য আমাদেরকে এই তুলসীর সেবা, বৃন্দার সেবা করতে হয়। যাই হোক, আমরা এই বিষয়ে আস্বাদন করলাম। আজকের মতন আমাদের এই ভগবত সেবা পূজা পদ্ধতি কার্য এখানেই বিশ্রাম দিলাম। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।